প্রাইম পি কে কন্টেন করছে, পিটা সমস্ত এআই কে ভাগ করবে এক্সেপ্ট এন, এন কে ভাগ করবে না, পি স্কোয়ারটাকে এই জিরোকে ভাগ করবে না। সেক্ষেত্রে এফএক্সটা ইররিডিউসিবল ছিল কোথায়? ইন কিউডি অফ এক্স। এবার যদি পলিনোমিয়ালটা প্রিমিটিভ পলিনোমিয়াল হয়ে যায়, যে জিনিসটা আগের দিনই আমি আলোচনা করেছিলাম, যে পলিনোমিয়ালটা যদি প্রিমিটিভ পলিনোমিয়াল হয় তাহলে সেটা কিন্তু কিউডি অফ এক্স এ ইররিডিউসিবল, ইশারালি ডি অফ এক্স এ ইররিডিউসিবল। তাহলে করলাইতে সেটাই বলা হচ্ছে যে এবার যদি পলিনোমিয়ালটা নন কনস্ট্যান্ট প্রিমিটিভ পলিনোমিয়াল হয় তাহলে সেটা ইররিডিউসিবল হবে ইন কিউডি অফ এক্স। তাহলে ওটাই বলা আছে। দেখ লেট তাহলে ডি বি এ ইউএফ ডি নিলাম, ডিটা একটা ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন, এন্ড এফএক্স একটা কেমন নিলাম, এফএক্স কোঅর্ডিনেট a0 প্লাস a1x প্লাস ডট ডট করে প্লাস nx টু দি পাওয়ার বি এ নন কনস্ট্যান্ট, বি এ নন কনস্ট্যান্ট, একটা নন কনস্ট্যান্ট কেমন পলিনোমিয়াল নেব? অবভিয়াসলি প্রিমিটিভ পলিনোমিয়াল, নন কনস্ট্যান্ট প্রিমিটিভ পলিনোমিয়াল, একটা নন কনস্ট্যান্ট প্রিমিটিভ পলিনোমিয়াল নিলাম ইন ডি অফ এক্স। এবার যদি সাপোজ কি ধরে নিলাম যে দ্যাট সাপোজ দ্যাট ডি কন্টেন্স এ প্রাইম, যাতে করে কি হবে, এক নম্বর পিটা কাকে ভাগ করবে? সমস্ত এআই কে ভাগ করবে। একই আছে, শুধু এখানে একটা এক্সট্রা কথা অ্যাড আছে, আগের দিন শুধু নন কনস্ট্যান্ট ছিল, আজকে নন কনস্ট্যান্ট প্রিমিটিভ পলিনোমিয়াল দেওয়া আছে। সবসময় মনে রাখবে যে ডিটা ইউনিক ফ্যাক্টরস এন্ড ডোমেন যদি হয় আর পলিনোমিয়ালটা যদি নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল হয়, প্রিমিটিভ পলিনোমিয়াল, তাহলে ডি অফ এক্স ইররিডিউসিবল, ইফাইনালি কিউ ডি অফ এক্স ইররিডিউসিবল। তাহলে পিটা এআই কে ভাগ করছে ফর অল আই ইকুয়াল টু 0 টু n-1 এর জন্য। 2 নম্বর পিটা এন কে ভাগ করছে না, এন্ড 3 নম্বর পি স্কয়ারটা a0 কে ভাগ করছে না। তাহলে দেন fx is irreducible in d of x. সো হয়ে গেল কোন যে fx টা ইররিডিউসিবল হবে, কোথায় ইররিডিউসিবল হবে? fx টা d of x এ ইররিডিউসিবল হবে। এবার দেখো, এবার একটা জায়গায় চলে আসি, তাহলে এবার অ্যাপ্লিকেশনে চলে আসি। আচ্ছা, আরেকটা করলারি আছে, এটা খুব সোজা, যে এই করলারিটাও সোজা। এবার যদি ডিটাকে জেড নি তাহলে সেক্ষেত্রে কিউ ডিটা হয়ে যাবে কিউ। তাহলে এই ক্ষেত্রে স্টেটমেন্টটা কেমন দেখতে হবে? খুব সোজা স্টেটমেন্ট। তাহলে লেট এফএক্স ইকুয়াল, যদি এরকম হয় a0 প্লাস a1x প্লাস ডট করে nx টু দি পাওয়ার বি এ নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল। দেখো, যদি কোসেন্ট ফিল্ডে ইররিডিউসিবিলিটি চেক করো সেক্ষেত্রে শুধু নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল নিলে চলবে, কিন্তু যখন ডি অফ এক্স এ ইররিডিউসিবিলিটি চেক করবে সেখানে কিন্তু নন কনস্ট্যান্ট প্রিমিটিভ পলিনোমিয়াল নিতে হবে। তো খেয়াল রাখবে, তাহলে এটা একটা নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল, নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল কোথায়? ইন জেড অফ এক্স। এবার একটা প্রাইম পি খুঁজে পাই ইফ দেয়ার এক্সিস্ট। আগের দিন গোবিন্দ এরকম একটা অঙ্ক করে দিয়েছি, মনে করে দেখ। প্রাইম পি পাবো যাতে করে কি হবে, এক নম্বর পিটা এআই কে ভাগ করবে ফর অল আই ইকুয়াল টু 0 টু n-1 এর জন্য। 2 নম্বর পিটা এন কে ভাগ করবে না। 3 নম্বর পি স্কয়ারটা a0 কে ভাগ করবে না। তাহলে সেক্ষেত্রে এফএক্স টা ইররিডিউসিবল হবে কোথায়? কিউ ডি অফ এক্স। আর কিউ ডি মানে থেকে কিউ, তাহলে কিউ অফ এক্স। দেন এফএক্স ইজ ইররিডিউসিবল, এফএক্স টা ইররিডিউসিবল হবে কোথায়? ইন কিউ অফ এক্স। কথা বললাম?
লাগছে? চলে আসছে সাইক্লোটমিক পলিনোমিয়াল বলে একটা টার্ম আছে। সাইক্লোটমিক পলিনোমিয়ালটা কি যাচ্ছে? বলছি দা সাইক্লোটমিক পলিনোমিয়াল যেখানে যেটা আছে যে 5px যেটা দেওয়া আছে এটা কিন্তু সবসময় যে পিটা প্রাইম বলবে এরকম না, পিটা 3 নিতে পারে, পিটা 5 নিতে পারে, পিটা 7 দেওয়া থাকতে পারে, এরকম দেওয়া থাকতে পারে। মানে এরকম টাইপের দেখতে পলিনোমিয়াল গুলোকে অ্যাকচুয়ালি বলা হয় সাইক্লোটমিক পলিনোমিয়াল। দা সাইক্লোটমিক পলিনোমিয়াল। তাহলে চলে এসো সাইক্লোটমিক পলিনোমিয়াল। তাহলে কি বলছে জিনিসটা? তাহলে 5px একটা নিচ্ছে, 5px ইকুয়াল টু 1 প্লাস x প্লাস ডট ডট করে কি পেলাম x টু দি পাওয়ার p মাইনাস। তাহলে 1 প্লাস x প্লাস ডট ডট প্লাস x টু দি পাওয়ার p মাইনাস 1। সো এইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? সো এইটা ইকুয়াল টু লিখতে পারি x টু দি পাওয়ার p মাইনাস 1 বা x মাইনাস 1, এটা লিখতে পারি। এবার এটা দেখাতে হবে যে সাইক্লোটমিক পলিনোমিয়াল যেখানে p টা কিন্তু একটা প্রাইম, এটা অলওয়েজ ইররিডিউসিবল হবে। কোথায়? ইন z of x। তাহলে is irreducible in z of x। তাহলে z of x এ এটা ইররিডিউসিবল হবে যেখানে p টা একটা কি is a prime। তাহলে মনে হবে সাইক্লোটমিক পলিনোমিয়াল গুলো মানে এরকম টাইপের দেখতে পলিনোমিয়াল গুলো অলওয়েজ ইররিডিউসিবল হবে। কোথায়? z of x এ যেখানে p টা কিন্তু একটা প্রাইম। সো প্রুফটা কিভাবে করব? দেখো যেহেতু এর কন্টেন্টটা, দেখো এখানে প্রত্যেকটা কোএফিসিয়েন্টের জিসিডি যদি নিই সেটা 1 হবে এবং যেটা ইউনিট ইন জেড, তাহলে প্রত্যেকটা টার্মের কোএফিসিয়েন্ট যদি নিই তাদের যে জিসিডি করলে সেটা 1 পাবো, 1টা ইউনিট ইন জেড। তো এটা একটা প্রিমিটিভ পলিনোমিয়াল যেহেতু কন্টেন্টটা ইউনিট আছে। তাহলে সিন্স দ্য কন্টেন্ট যেহেতু কন্টেন্ট এই প্রবলেমটা মনে রাখবে, এই প্রবলেমটা অন্য প্রবলেমের ক্ষেত্রেও অ্যাপ্লিকেশন করে। তাহলে সিন্স দ্য কন্টেন্ট অফ 5px is 1, তাহলে যেহেতু কন্টেন্ট 5px এর কন্টেন্টটা 1, তাহলে সিন্স দ্য কন্টেন্ট অফ 5px is 1 we find that আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে we find that 5px এটা কি হবে? is a primitive polynomial। সো আমরা এটা জিনিস কি পেলাম? তাহলে যেহেতু কন্টেন্টের জিসিডিটা 1, তো 1টা ইউনিট জেড, তাহলে এটা প্রিমিটিভ পলিনোমিয়াল পেলাম। এবার ধরে নেবো যে এটা ইররিডিউসিবল নয়। ঠিক আছে? তাহলে ইররিডিউসিবল নয় মানে সেটাকে কি হবে? তাহলে নিশ্চয়ই সেটাকে লিনিয়ার ফ্যাক্টর বা যেগুলোকে বলছি নন ট্রিভিয়াল ফ্যাক্টর রিডিউস করা যাবে, অন্তত দুটো নন ট্রিভিয়াল ফ্যাক্টর হবে। তাহলে বা এটা বলতে পারো যে ভাঙতে পারবে একটা লিনিয়ার, সবগুলো যে লিনিয়ার হতে হবে সেটা নয়, একটা লিনিয়ার হতে পারে, অন্যটা কোয়াড্রেটিক হতে পারে, ওটাও ভাঙতে পারবে। মানে যে দুটো পলিনোমিয়ালকে ভাঙবো সেই দুটো ডিগ্রি সবসময় গ্রেটার ইকুয়াল টু 1 হবে। সন্ধি বোঝালো কথা কি বললাম? যে যদি ইররিডিউসিবল না হয় তাহলে সাপোজ দ্যাট, তাহলে কি ধরে নিচ্ছি? আচ্ছা, সাপোজ দ্যাট 5px is not irreducible in z of x। তাহলে কি ধরে নিলাম? suppose that 5px is not irreducible নয় in z of x irreducible নয়। So then there exist non-trivial factor h of x and g of x of 5px, যাতে করে কি হবে এইটাকে দুটো পলিনোমিয়াল যেটা ডিগ্রি গ্রেটার ইকুয়াল টু 1 তাদের প্রোডাক্ট আকারে লেখা যাবে। বোঝা গেল? ঠিক আছে,
বুঝতে বলছিলাম যে ওইখানটা কি করলেন ওই xp = 1 plus x plus ভাই এটা জিওমেট্রি প্রোগ্রেসিভ ছোটবেলায় পড়েছিস r⁻n−1/r−1 পড়িস নি সে হ্যাঁ ওটাই তো জিজ্ঞেস করছিলাম দেন এটা পেলাম দুটো বার লিখতে হবে দিস ইমপ্লাইজ কি ইমপ্লাই করবে দিস ইমপ্লাইজ দ্যাট এটা কি ইমপ্লাই করছে দেখো 5p of x plus 1 is equal to h of x plus 1 into হবে g of x plus 1 so 5p of x plus 1 এটা equal to h of x plus 1 into g of x plus 1 right এইটা হয়ে গেল একটা নন ট্রিভিয়াল ফ্যাক্টরাইজ আর দুটোই ডিগ্রি অবশ্যই গ্রেটার ইকুয়াল টু 1 তাহলে is a non-trivial factorization of 5p of x plus 1 5p of x plus 1 মানে 5p of x plus 1 আমি ধরে নিচ্ছি কিন্তু 5p of x টাকে কি ধরে নিচ্ছি ইররিডিউসিবল নয় না 5p of x টাকে রিডিউসিবল ধরে নিচ্ছি সেই জন্য এরকম করে লিখতে পারলাম আমার একটা কথা বলে রাখি পেটি মনে রাখবে যে 5p of x যদি 5p of x যদি রিডিউসিবল হয় তাহলে এখানে দেখো 5p of x plus 1 ও কিন্তু রিডিউসিবল এটা মনে রাখবে সবাই ধরা বলছি যে fx যদি বুঝলি আলাদা fx যদি ইররিডিউসিবল হয় তাহলে f of x plus 1 ইররিডিউসিবল হয় আর fx যদি সন্ধিত রিডিউসিবল হয় তাহলে x এর জায়গায় x plus 1 যদি বসাই তাহলে f of x plus 1 ও রিডিউসিবল হবে খুব সিম্পল ব্যাপার পলিনোমিয়াল ইন x তাহলে 5p of x টাকে যেহেতু এরকম ভাবে ভাঙতে পেরেছি আমি x এর জায়গায় যদি x plus 1 বসাই তাহলে এটার কোনো ইফেক্ট পড়বে না সন্ধি বোঝা গেল না একই থাকবে সবাই এটা খেয়াল রাখবে যে এইটা রিডিউসিবল হয় এইটা now 5p x plus 1 so 5p x plus 1 মানে কি x এর জায়গায় x plus 1 বসাই তো x এর জায়গায় x plus 1 যদি বসাই তাহলে কি রকম পাবো এটা ইকুয়াল টু পাবো উপরটা পাবো x plus 1 হোল টু দি পাওয়ার p minus 1 by x plus 1 minus 1 দেখো হয়ে গেলে বলবে মাথা উল্টা হয়ে গেলে বলবে গোবিন্দ বোঝা গেছে গোবিন্দ এবার দেখ এটা যদি ভাঙি বুঝতে পারছি নিচেরটা তো শুধু নিচেরটা বাই x থাকবে তখন হবে x plus 1 হোল টু দি পাওয়ার p minus 1 by x তাহলে এখানে যখন বাইনোমিয়াল এক্সপানশনে ভাঙবি এখানে বাইনোমিয়াল এক্সপানশনে ভাঙি বুঝতেই পারছিস কি হবে উপরে কনস্ট্যান্ট টার্মটা মানে 1 টা থাকবে উপরে কি থাকবে x টু দি পাওয়ার প্লাস p x টু দি পাওয়ার p minus 1 pc1 হলে p হবে প্লাস pc2 পরে থাকবে আমাদের সঙ্গে p into p minus 1 হবে তো pc2 মানে x to the power p minus 2 i এর টার্মটা হবে pci x to the power তাহলে কি হবে x to the power হবে i আর pci নিচ্ছি হবে দেখো এরপরে কি লিখবো লাস্টের টার্ম মানে ডট ডট করে লাস্টের টার্মটা হবে pcp minus 1 মানে p হবে থার্ডের টার্মটা একটা নিচে বাই 2 ফ্যাক্টোরিয়াল হবে না এইটা না হ্যাঁ ঠিকই বলেছিস pc2 হবে কারণ p into হ্যাঁ ঠিকই বলেছিস আর এটা হবে আর এটা pcp minus 1 মানে p হবে ঠিক আছে বাই নিচেরটা x এটা কি হয়ে গেল বুঝা গেল তো x to the power p minus 1 হ্যাঁ ঠিক আছে প্লাস px আর লিখলাম না প্লাস ডট ডট করে লিখে দিচ্ছি এবার যদি বলিস আমি এই দিক থেকে সাজিয়ে নিলে দেখতে ভালো লাগবে সেই দিক থেকে সাজিয়ে কারণ যখন আইনস্টাইন ক্রাইটেরিয়া কাজে লাগাচ্ছি গোবিন্দ প্রথম টার্মটা কনস্ট্যান্ট টার্ম মানে a0 a1x এইভাবে সাজানোর একটু মনে রাখবে তাহলে p তারপরটা হবে প্লাস ডট ডট করে pci x to the power i minus 1 plus dot of plus p x to the power p minus 2
হবে আর প্লাস এক্স টু দি পাওয়ার পি। গোবিন্দ এখানে দেখ যেহেতু প্রত্যেকটাই এই যে প্রত্যেকটা কোএফিসিয়েন্টে কিন্তু আকাশ কি আছে, পি আছে, শুধু এইটাতে নেই। তাহলে পি প্রাইমটা প্রত্যেকটা a0 a1 করে an-1 অবধি ভাগ করছে, শুধু n কে ভাগ করছে না। আর পি স্কয়ারটা a ছিল মানে এখানে কত, a ছিল মানে p কেও ভাগ করছে না। সো আইজেনস্টাইন ক্রাইটেরিয়া থেকে বলতে পারি যে এই 5px + 1 টাই ইররিডিউসিবল হবে। তাহলে ইজ ক্লিয়ারলি irreducible is clearly irreducible by Eisenstein criteria. হলো? কি বোঝা গেল সবার? কোনো সমস্যা? ঠিক আছে? দেখ কোনো সমস্যা থাকলে বল। ঠিক আছে তা। এবার দেখো, এবার চলে আসি। আপনি বললেন যে এখানে পিটা ওই মানে x ছাড়া x ইনটু p x টু দি পাওয়ার p - 1 ছাড়া সব রকম, তাই তো? এর কোএফিসিয়েন্টটাকে শুধু ভাগ করবে না, বাকি সব ভাগ করবে। ঠিকই তো বলেছি। ওটাই তো বল। হ্যাঁ, ওটাই বলেছি। আর p স্কয়ারটা p কে ভাগ করবে না, মানে এই ছিল ভাগ করবে। বেশ, তাহলে ক্লিয়ারলি ইররিডিউসিবল বাই আইজেনস্টাইন ক্রাইটেরিয়া। তাহলে এইটা বলে দিলি, একবার বললি এটা রিডিউসিবল, আবার বলছি ইররিডিউসিবল, এটা কন্ট্রাডিকশন। এই কন্ট্রাডিকশনটা কেন তৈরি হলো? কারণ ধরে নিচ্ছিলাম 5px টা রিডিউসিবল, তখন হেন্স 5px টা রিডিউসিবল হবে না, মানে 5px টা ইররিডিউসিবল। হেন্স দাঁড়ান গো উল্টো। আচ্ছা আচ্ছা, বলতে গেছি তোমার পাগল। হেন্স 5px, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। 5px এটা কি হবে না, 5px টা হবে irreducible in z of x। ঠিক আছে, জায়গা বোঝা গেছে তো? সোজা প্রমাণ, বুঝতে পারলি হবে। হ্যাঁ, কি সন্দীপ, ঠিক আছে? আজকে চলে আসি। দেখো, হ্যাঁ স্যার ঠিক আছে। এই প্রথম এক্সারসাইজটা খুব সোজা, আরেকবার তাও বলে দিচ্ছি। প্রথম এক্সারসাইজটা খুব সোজা, অনেকবার আলোচনা আছে। আমরা যদি ফিল্ড থেকে তুলি, মানে ফিল্ড অফ পলিনোমিয়াল থেকে যদি পলিনোমিয়ালগুলোকে তুলি, মানে এফএক্স থেকে যদি তুলি পলিনোমিয়ালগুলো, মানে এফটা ফিল্ড, তাহলে কি বলেছিলাম মনে আছে গোবিন্দ, যে পলিনোমিয়াল ডিগ্রি 2 বা 3 সেটা ইররিডিউসিবল হবে যদি কোনো রুট না থাকে। মনে নেই গোবিন্দ? হ্যাঁ বলেছিলেন কাল। হ্যাঁ, হ্যাঁ মনে আছে। তাহলে এখানেও তাই, এটা সোজা খুবই। তাও আগে বলে দিলাম যারা কাল ক্লাস করিসনি। এটা কি হবে, ক্লাস অফ 4, এটা ইজ ইররিডিউসিবল, এটা ইররিডিউসিবল হবে ইন z5x। সো এখানে fx টা ইররিডিউসিবল। তাহলে সো দ্যাট fx1 x³ plus class 2 into x plus class 4 এটা ইররিডিউসিবল ইন z3x। হ্যাঁ, কোন তাহলে f of class of 0, f of class of 0, so this is equal to খুব সহজ, f of class of 0 মানে মান বসাবে এখানে, বসে বসে আকাশ, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, so class of 4 হবে, not equal to class of 0, তাহলে 0 হলো না। সিমিলারলি আমরা প্রত্যেকটা বের করবি গোবিন্দ ঘরে বসে বসে, f of class of 1 ডাইরেক্ট বসে দিচ্ছি, তাহলে 1 2, তাহলে ক্লাস 7, ক্লাস 7 মানে ক্লাস 2, ক্লাস 7 মানে ক্লাস 2, not equal to class 0। f of class of 2, f of class of 2 মানে কত হচ্ছে, এটা হচ্ছে 8, আচ্ছা 12, আচ্ছা 16, 5 দিয়ে ভাগ করবো, তাহলে 1 আছে, not equal to 0। এরকম করে প্রত্যেকটা বের করে, f of class of 3 বের করে নিই। class of 3 মানে 3 কিউব 27, 27 আর 6 33 আর 4 37, 5 7 35, তাহলে 2 হবে।
আর এফ অফ ক্লাস অফ 4 করে। এটা হলো 64 আর 8 72,076 এক হবে 5 দিয়ে ভাগ করলে নট ইকুয়াল টু, তার মানে কোনো রুট নেই, তাহলে হেন্স fx has no roots in z5 কথা বলতে না। তাহলে হেন্স, তাহলে এখান থেকে কি পেলাম, হেন্স fx has, তাহলে fx has সোজা এটা, তাহলে fx has no root, fx এর কোনো রুট নেই in z5, so fx is irreducible। সন্দীপ আলাপন গেছিল আজকে, বাড়ি চলে যাচ্ছে নাকি রে আবার? z5x আজকে ফর্ম ফিল আপ ছিল তো, আমি তো স্যার গিয়েছিলাম, আজকে পড়াবে না বলে। কি পড়াবে না, আমি তো কাল গোছ গাছ করে নিয়েছি, কাল সকালেই চলে যাচ্ছে। স্যার আপনি আগে আসুন তো, আসার পর বলবেন। হ্যাঁ স্যার, আগে যাবেন তারপর স্যার বলবেন। কালকে চলে যাবো স্যার আমি একা না, সবাই বলছে। এই তুই চ আমার সাথে দেখা হবে সন্দীপ, কালকে চেপে যাবি 6:40 লোকাল যাবো। অত সকাল পরে লোকাল আসুন স্যার ওইটাতেই যাবো, বেশ ওটা চেপে যাস তাহলে। স্যার ওইটাতেই কালকে কলেজ যাবো। বলে দেখি তোকে স্যার আমরা যাবো 6:40। ঠিক আছে স্যার আপনি একটা চাপুন তো, তারপর তো বলবে। আমি তোকে কাল আমি আওয়াজ শুনি দেবো। আওয়াজ আমি রোজই শুনি, আপনি না শোনালেও শুনি। আপনি নাই বলে মনে হচ্ছে ট্রেন চলে। আরে আমার বাড়ির পাশে তো চলে না, ওর পাশে চলে। লেট fx একটা কি দেওয়া আছে দেখ, এরকম একটা ফর্মুলা, এটা খুব ভালো পলিনোমিয়াল, এরকমটা x কিউব গ্যাপটা 3 করে আছে, হ্যাঁ তাহলে zx থেকে তুললাম, দেখ তুলেছি কোথা থেকে, zx থেকে। এবার দেখ তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস x কিউব প্লাস 1, এটা z অফ x থেকে তুলছি। এটা কি দেখাতে হবে, সো দ্যাট fx টা হবে is irreducible, so that fx is irreducible over কি। দেখ আকাশ, দেখ এই যে পলিনোমিয়ালটা পাচ্ছি, এইটা কিন্তু zx থেকে তুলেছি, কিন্তু এটা আইজেনস্টাইন ক্রাইটেরিয়া দিয়ে আকাশ করতে পারবি, ডাইরেক্ট করতে পারবি না। পারবি কি, পারবি না তো? না না কেন, সব কোএফিসিয়েন্ট গুলো 1 আছে, সো এইটাকে একটা কারুকার্য করতে হবে। কারুকার্য করতে এইটাকে তোর x এর জায়গায় x প্লাস 1 করে নিতে হবে। আর একটু আগে বললাম না যে fx টা ইররিডিউসিবল হবে, এখানে f of x plus 1 টা ইররিডিউসিবল হবে, ঠিক আছে কথা বললাম তো। এখানে ওই আইডিয়াটা কাজে লাগবে, ওই জন্য বললাম অঙ্কটা একটু অন্য টাইপের হবে। তাহলে নাও f of x plus 1 করো, f of x plus 1 করো, এটাও একটা ট্রিক্স, এভাবেও করা যায়। তাহলে f of x plus 1 যদি করি, তাহলে f of x plus 1 করলে, অথবা সন্দীপ আরেকটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি, সেটা দেখ এটা zx থেকে তুলেছি ঠিকই, কোথায় ইররিডিউসিবল দেখাতে বলেছে q এ, সেই করেছিলাম মনে আছে u বাই v, না মনে নেই, u বাই v দিয়ে u a0 কে ভাগ করবে vn কে ভাগ করবে, কারণ মনে নেই, করেছি তাই তো। দেখবি ওইটা দিয়ে করালেও fx টা ইররিডিউসিবল হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি দুটো করে সন্দীপ, ঠিক আছে, দুটো ভাবে করে দেখিয়ে দিচ্ছি, যার যেটা পোষাবে সেভাবে। যখন তুমি আইজেনস্টাইন ক্রাইটেরিয়া দিয়ে হচ্ছে না, কিউ এ ইররিডিউসিবল দেখাতে বলেছে, অথচ আইজেনস্টাইন ক্রাইটেরিয়া দিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে ইউ বাই ভি দিয়ে করবে। কি আকার বোঝা গেল? মনে রাখবে এটা, এটা বললাম। হ্যাঁ তাহলে x প্লাস 1 হোল টু দি পাওয়ার 6, এটা ভেঙে দেবো। হ্যাঁ এটা একটা নিয়ম, তাহলে ভেঙে দেবো, x টু দি পাওয়ার 6 হবে প্লাস, এটা হবে 6 6c1 into x to the 5, তাহলে 6x to the power 5 প্লাস 62 হবে, আর একটা এখান থেকে 62 পাবো, প্লাস এখান থেকে একটা আসবে x স্কয়ারটা 3x স্কয়ার, আর 15 আসছে 62 4 আসছে, x to the 4 এর, আর এখান থেকে x to the 4 পাবো না। 62 মানে কত হবে বললে আকাশ, 62 মানে কত আসছে? 15 আসছে, 15 আসছে। 15 টা আবার ক্রস চেক করে, এখানে 15 লিখে দেওয়া আছে ঠিকই, এটা ক্রস চেক করে দেখে নিলাম। বেশ, তারপরে 63 আসবে, আর এখান থেকে 3 আসবে। 63 মানে কত? 63 মানে 20 বলবে 20 20, আরে 20, আর এখান থেকে একটা কিউব টার্ম আসবে x কিউব,
তাহলে 21 হয়ে গেল প্লাস বল আর তাহলে 63 নাকি এটা 15 আসবে একই আসবে এইটার এর পর এই 6 তো তার ডিগ্রি হাফের পরবর্তী টার্মগুলো ফিরে ফিরে আসবে সবাই 15 আসবে আর এখানে একটা যে 8 3 তখন 8 তারপরে 6 আসতো কিন্তু এখানে একটা 3 আছে মানে 9 হয়ে যাবে মানে 3x একটা টার্ম পাবো আর 3টে 1 আছে তখন তো তো এটা প্রাইম আকাশ খুঁজে পাচ্ছি যদি চোখ কান খোলা থাকে এটা উল্টো দিক থেকে লিখে নিবি অনেক সময় আমি ভাববো যে এইটা কিন্তু গোবিন্দ এই এটা a1 উল্টো দিক থেকে কনস্ট্যান্ট টার্মটা এই গোবিন্দ 3 একটা প্রাইম যেটা সবার কোএফিসিয়েন্টে ভাগ করছে কিন্তু হাইয়েস্ট ডিগ্রি কোএফিসিয়েন্টে ভাগ করছে না হ্যাঁ হ্যাঁ স্যার বোঝা গেল। তাহলে লেট p ইকুয়াল টু 3 তাহলে p টা 3 ধরে নিলাম হলো বা এইভাবেও লিখতে পারি অনেক বলেছি স্যার আমি এখানে লিখবো না তাহলে আরেকটা ভাষা লেখা আছে নাও p is a prime integer এটা প্রাইম ইন্টিজার এভাবেও ভাষা লেখা যেতে পারে এন্ড 3 কাকে ভাগ করছে 3 ভাগ করছে 3 কে 3 ভাগ করছে 9 কে 3 ভাগ করছে 18 কে 3 ভাগ করছে 21 কে 3 ভাগ করছে 15 কে 3 ভাগ করছে 6 3 কাকে ভাগ করছে না এর কোএফিসিয়েন্ট মানে 1 কে 3 স্কয়ার কাকে ভাগ করছে না a0 মানে 3 কে এভাবে লেখা যেতে তাহলে এরকম কি লিখি দেন বাই আইজেনস্টাইন ক্রাইটেরিয়া EICNTEINS criteria f of x plus 1 is irreducible over q তাহলে f of x plus 1 টা হবে irreducible কোথায় না over q তাহলে যেহেতু f of x plus 1 irreducible তাহলে hence fx is irreducible over q কি সর বোঝা গেছে গোবিন্দ ঠিক আছে গোবিন্দ ভাবছো না তো এটা কখন ওটা বললাম যে আইনস্টাইন লাগাচ্ছে ওখানে x+1 করলাম কেন যাতে আইনস্টাইনটা কাজে লাগানো এরকম থাকলে যখন দেখবি প্রত্যেকটাতে 1 1 1 আছে মানে কোএফিসিয়েন্ট হলো 1 সেক্ষেত্রে এইভাবে x+1 করে দেখতে পারি আইনস্টাইন ক্রাইটেরিয়া দিয়ে দেখবি হয়ে যাবে বোঝা গেল আর বললাম না f of x+1 টা ইউনিভার্সাল হয় fx টা ইউনিভার্সাল একটু আগে একদিন প্রথম অঙ্ক যেটা করালাম সাইক্লোটমি করে নিলাম ঠিক আছে স্যার বুঝতে পারছি এটাকে আরেকভাবে করতে পারি কিভাবে ভাইবা বলতে স্যার কিভাবে করব u বাই v যখন নিয়েছিলাম গোবিন্দ মনে আছে যে ওখানে fx টাকে একটা পলিনোমিয়াল নিয়েছিলাম zx থেকে তুলেছিলাম u বাই v একটা রুট ধরে নাও তাই তো তাহলে u বাই v একবার ওরকম করে দেখ হয়ে যাবে করে দেখ সিস্টেম হওয়া উচিত যখন দেখবি ডাইরেক্ট আইনস্টাইন দিয়ে করা যাচ্ছে না গোবিন্দ সেক্ষেত্রে কিন্তু ওই u বাই v টা যেহেতু এবার বলবি গোবিন্দ স্যার u বাই v কেন কাজে লাগাচ্ছে কারণ তোকে কোথায় রিডিউসিবল দেখাতে বলেছে গোবিন্দ বল কিউ এ তো কিউ এর রিডিউসিবল ক্ষেত্রে u বাই v এর কনসেপ্টটা কাজে লাগাতে পারিস বোঝা গেল না বোঝা গেল ঠিক আছে স্যার বুঝতে পারছি নোট দিয়ে বলে দিচ্ছি যদি মনে করিস u বাই v দিয়ে তাহলে লেট fx গুলো ধরে এবার করে দেখ হচ্ছে কিনা করে তো দেখ করে দেখতে ক্ষতি কি একটা অঙ্ক কি একরকম ভাবে হবে zx থেকে তুলেছি and u by v সেটাকে q থেকে তুললাম v a root of f of x a root of f of x with gcd of u comma v this is equal to 1 তাহলে fx একটা ধরলাম x to the power 6 plus x cube plus 1 এটা ধরলাম এবং u by v টা ধরলাম এর রুট যেখানে gcd of u comma v সমান 1 গোবিন্দ এটাই তো ছিল অরিজিনাল থিওরি ঠিক না ভুল গেল হ্যাঁ এটাই ছিল এবার দেখো তাহলে এখান থেকে কি হবে তাহলে u টা কাকে ভাগ করবে দেন u টা মনে আছে গোবিন্দ u টা কনস্ট্যান্ট টার্মকে ভাগ করবে মনে রাখতে বলেছিলাম কনস্ট্যান্ট টার্ম এখানে 1 আর v টা
হাইয়েস্ট ডিগ্রির কোএফিসিয়েন্ট, হাইয়েস্ট ডিগ্রি মানে x টু the 6 তার কোএফিসিয়েন্ট ভাগ, ঠিক আছে? তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে? এখান থেকে ইমপ্লাই করবে u equal to plus minus 1 and v equal to plus minus 1, হলো? therefore u by v এটা ইকুয়াল টু কত হবে রে? বল কেউ একজন, প্লাস মাইনাস 1ই তো আসবে, ঠিক আছে? কোনো ভুল করলে বলো না। এবার তুমি এই মানটা বসিয়ে দেখো, যেহেতু এটা রুট বলেছি তার নিচে মান বসিয়ে বসালে 0 আসা উচিত। যদি মান বসিয়ে 0 আসে তাহলে গোবিন্দ কি আসবে? রিডিউসেবল, ঠিক না ভুল কথা? বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আর যদি 0 না আসে, আচ্ছা এটা 6 ডিগ্রির পলিনোমিয়াল আছে না গোবিন্দ? 6 ডিগ্রি, তাহলে এটাই u বাই v দিয়ে করা যাবে। কারণ রুট থাকলে রিডিউসেবল তখনই বলতে পারবো, বা ইরিডিউসেবল যদি 3 ডিগ্রি বা তোর 3 ডিগ্রি হয়, যদি বা তোর হচ্ছে যদি 2 ডিগ্রি হয়। এটা তাহলে এইভাবে করো না, এটা যদি 3 ডিগ্রি বা 2 ডিগ্রি থাকে তাহলে করতাম, সেটা এইভাবে করা যাবে না। ওই জন্য ওইভাবেই করেছে, তাই ভাবছি বইয়ে করেনি কেন। কারণ তুমি এই যে রুটটা বসাবে গোবিন্দ, রুট বসালে 0 হচ্ছে না ঠিক, কিন্তু রুট থাকলে বা না থাকলে ইরিডিউসেবল বা রিডিউসেবল তখনই বলতে পারো যে 3 ডিগ্রি পলিনোমিয়াল, কি বলি? আদারওয়াইজ বলতে পারি, ঠিক আছে? তাহলে করতে ঠিক আছে। স্যার কি বললেন আবার একবার এটা কেন করতে পারলাম না জানিস? যেখান থেকে তুই বলতে পারবি যে রুট আছে না নেই, কিন্তু রুট থাকলে বা রুট না থাকলে রিডিউসিবিলিটি ইরিডিউসিবিলিটি কোন পলিনোমিয়াল গুলোর ক্ষেত্রে বলতে পারিস বল? যেগুলো হচ্ছে তোর 3 ডিগ্রি বা 2 ডিগ্রি পলিনোমিয়াল, এটা তো 3 ডিগ্রি বা 2 ডিগ্রি পলিনোমিয়াল নয়, ঠিক আছে? বুঝলো? আচ্ছা, ওইভাবে করতে হবে, কিছু করার নেই। এবার চলে এসো পরবর্তী এক্সাম্পলটাই। পরবর্তী এক্সাম্পলটাই প্রথমে আর হওয়া উচিত ছিল, যাক মাথা থেকে বেরিয়ে গেছে, নাহলে এটা করতাম না। বেশ, এবার চলে এসো পরের প্রবলেমটা। পিবিআই প্রবলেম বলেছি আগে, আবারও বলছি যে শো দ্যাট, কি দেখাতে বলেছে? শো দ্যাট কি দেখাতে হচ্ছে? fx equal to x to the power 4 minus 5x square plus x plus 1, এটা is irreducible, এটা irreducible হবে in z of x। তাহলে গোবিন্দ আচ্ছা যে আচ্ছা এটা fx আরেকভাবে ভাবতে পারিস এটাকে। 1 মিনিট, এটা একবার বলছি, হ্যাঁ? না তারা আছে, বলে দেবো, এটা অসুবিধা নেই তো গোবিন্দ? আচ্ছা বলুন। বলি, এটাও করা যাবে। করা যাবে বলতে দেখ দেখ আমরা সেই একটা জিনিস পড়েছিলাম, মনে আছে সন্দীপ? এখানেও পড়েছিলাম, সবাই পড়েছি, ফ্যাক্টর থিওরেম বলে একটা জিনিস রিডিং এ ছিল, কারো মনে আছে কিনা জানি না, একদম প্রথমের দিকে। কারো মনে আছে ফ্যাক্টর থিওরেম? হ্যাঁ, তো পলিনোমিয়াল ফার্স্ট, হ্যাঁ পলিনোমিয়াল লিঙ্ক। সো ফ্যাক্টর থিওরেম একটা কথা বলা ছিল যে x মাইনাস a সেটা ফ্যাক্টর হবে if and only if a is a root, ঠিক না ভুল কথা? কারণ মনে আছে এই কথাটা আমি কি বললাম? যে x মাইনাস a টা সেইটা রুট হবে, সরি ফ্যাক্টর হবে if and only if a টা রুট। তাহলে দেখ সন্দীপ, একটা জিনিস ভাব, এটা হচ্ছে এইভাবে ভাবতে পারিস, ভাবা যাবে না এরকম। সেটা হচ্ছে যে এইটার ক্ষেত্রে আমি এইটাকে কি লিনিয়ার ফ্যাক্টরে ভাঙতে পারবো? আমি বলছি তার কোনো সময় তোকে এরকম কোশ্চেন, আমি বলছি এই প্রবলেমটা থেকে বেরিয়ে যায় যে এফএক্সটা তার কোশ্চেন দিলে আমি দিতে পারি যে এফএক্সটাতে কোনো লিনিয়ার ফ্যাক্টর আছে কি। তার এফএক্সটাতে কোনো লিনিয়ার ফ্যাক্টর আছে কিনা সেটার জন্য দেখ এটা ভাবতে পারিস যে যদি লিনিয়ার ফ্যাক্টর থেকে থাকে, বলি এগুলো আলোচনার বিষয়বস্তু যেটা বললাম, যদি লিনিয়ার ফ্যাক্টর থেকে থাকে সন্দীপ, তাহলে x মানে এটা লিনিয়ার ফ্যাক্টর, তাহলে এটা রুট হবে, কিও দিতে হবে তো। আর যদি কোনো রুট না থাকে, ভালো করে বুঝে নে,
যদি কোনো রুট না থাকে তাহলে সেক্ষেত্রে কি বলবো, তাহলে সেক্ষেত্রে বলবো যে কোনো লিনিয়ার ফ্যাক্টর নেই। আমি এই অঙ্কটাতে একটা আলোচনা আসছে, হয়তো এটা দিয়ে গোবিন্দ রিডিউসিবিলিটি চেক করা যাবে না, কিন্তু বুঝলি গোবিন্দ, রিডিউসেবল হবে কিনা চেক করা যাবে, ইরিডিউসেবল হবে কিনা চেক করা যাবে না। সুন্দর একটা জিনিস এইটা দিয়ে, এই যে আমি শেখাচ্ছি গোবিন্দ এরপর এই দিক জন্য, এইটা দিয়ে রিডিউসেবল হবে কিনা চেক করা যাবে, ইরিডিউসেবল হবে কিনা চেক করা যাবে না। কি গোবিন্দ বোঝা গেল কি বললাম? ইরিডিউসিবল হলে তো স্যার মানে যদি এরকম রুট থেকে যায় তাহলে একটা লিনিয়ার ফ্যাক্টর থেকে যাবে, কারণ এফএক্সটাকে তুই একটা লিনিয়ার ফ্যাক্টর ইনটু অন্য একটা ফ্যাক্টর লিখতে পারবি, তাহলে তো রিডিউসেবল হয় না। ক্লিয়ার না ক্লিয়ার? মানে বলা যেতে পারে হয়তো রুট থেকে গেল কোনো ক্ষেত্রে, যেই রুট থেকে গেল তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, সেক্ষেত্রে রিডিউসেবল হয়ে যাবে। আমি এখানে দেখ এই যে ইউ বাই ভি করলি, এখানে যদি এফ অফ 1 করিস করি, কত হবে এফ অফ 1 মানে 3, তাই তো, নট ইকুয়াল টু হবে। আবার এফ অফ -1 যদি কত আসবে, -1 করলে -1 আসবে, নট ইকুয়াল টু। তাহলে যেহেতু এফএক্স এর কোনো রুট নেই, তাহলে এফএক্স এর কোনো লিনিয়ার ফ্যাক্টর নেই, ঠিক আছে? কারণ এখানে আমি একটা কথা লিখলাম, ইফ এফএক্স হ্যাজ এ লিনিয়ার ফ্যাক্টর, হ্যাজ এ লিনিয়ার ফ্যাক্টর, একটা জিনিস শেখালাম আর কি, অঙ্কটা যদি লিখে রেখেছিস থাক, পরে লিখে, যদি এফএক্স এর লিনিয়ার ফ্যাক্টর থাকে, আপনি বললেন দিয়ে কেটে দিলাম। না কেটে দিলাম বলতে একটা কনসেপ্ট শেখাচ্ছি, একটা জিনিস যেটা পরের অঙ্কতে কাজে লাগবে। আমি এইটা দিয়ে দেখ, এইটা দিয়ে ইরিডিউসেবল চেক করা যাবে না, কিন্তু অনেক ক্ষেত্রে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে ইরিডিউসেবল হবে না তা বলে দেওয়া যায়, বা রিডিউসেবল হবেটা বলে দেওয়া যায় যদি রুট থেকে যায়, ঠিক আছে? ওই জন্য একটা জিনিস শেখাচ্ছি, শেখ না অসুবিধা কিছু নেই, এটা পরবর্তী অঙ্কতে কাজে লাগবে। যেহেতু এফএক্স এর কোনো লিনিয়ার ফ্যাক্টর, যদি এফএক্স এর লিনিয়ার ফ্যাক্টর থাকে, বিভিন্ন ধর x - a একটা ফ্যাক্টর আছে, তাহলে ফ্যাক্টরের থিওরেম থেকে বলতে হবে এটা একটা রুট, দেন fx has a root in q। কি আকার বোঝা গেল না? বোঝা গেল না? আমার কথাটা বোঝা যাচ্ছে আমি কি বললাম, না কিছুই মাথায় ঢুকলো না? হ্যাঁ ঠিক আছে। এখন তো হ্যাঁ এবার বলি, তাহলে যেহেতু এখানে কি দেখছি, এখানে দেখ ওয়ানটা রুট নয়, হ্যাঁ বল, এখানে বল কন্ডিশন ছিল, হ্যাঁ ফ্যাক্টর থিওরেমটা তো, ফ্যাক্টর থিওরেমটা ইফ এন্ড অনলি ছিল, বুঝলে? আচ্ছা বলছে এই ফ্যাক্টর ইফ এন্ড অনলি ছিল, ফ্যাক্টর থিওরেমটা ইফ এন্ড অনলি ছিল, ঠিক আছে? এবার যেটা বলছিলাম, তাহলে এফএক্স এর লিনিয়ার ফ্যাক্টর থাকলে এফএক্স এর একটা রুট থাকবে, কিন্তু গোবিন্দ ক্ষেত্রে কোনো এফএক্স এর রুট নেই, তাহলে এটাকে তো বলতে পারবো যে এফএক্স এর কোনো রুট যেহেতু নেই ইন কিউ, তাহলে এক্ষেত্রে কি বলতে পারবো, এফএক্স হ্যাজ নো লিনিয়ার ফ্যাক্টরস, এফএক্স হ্যাজ নো লিনিয়ার ফ্যাক্টরস ইন কিউ অফ এক্স। এই জায়গাটা সব একটু বোঝার চেষ্টা করো, বোঝালাম, মানে এই পরের অঙ্কর ক্ষেত্রে কনসেপ্টটা কাজ করে। কি গোবিন্দ মাথায় ঢুকলো কি না ঢুকলো? হ্যাঁ স্যার বোঝা গেছে। ওই তোকে যদি বলে কোন একটা পলিনোমিয়াল, তোকে বলবো দাও, তোকে বলে পরীক্ষার সময় আচ্ছা এটা এই এর কোনো এফএক্স এর কি লিনিয়ার ফ্যাক্টর আছে ইন কিউ এক্স, দিতেই পারে, বলা যায় না এখনকার কোশ্চেনের লিনিয়ার যে প্যাটার্ন, তখন তোমাকে এই কনসেপ্টটাই কাজে লাগাতে হবে, যে যেহেতু এখানে কোনো রুট নেই, তার মানে কিন্তু এখানে কোনো লিনিয়ার ফ্যাক্টর নেই, কারণ ওখানে ইফ এন্ড অনলি ছিল, বুঝলি সন্ধি? ঠিক আছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। বেশ চলে এসো, তাহলে এই প্রবলেমটা চলে এসো। তাহলে fx1 এটা একটা ঠিক আছে, বলছি ইরিডিউসেবল ইন zx কিভাবে করব? হ্যাঁ সবারই কাছে আমার একটা কোশ্চেন, যে এই পলিনোমিয়ালটা এখানে ইরিডিউসেবল মানে কি হতে পারে? দেখ গোবিন্দ, এটাকে আইনস্টাইন ক্রাইটেরিয়া করা যাবে না, ঠিক তো? শুনে নাও, আবার হ্যাঁ আবার অদিতি, এটা যেহেতু 4 ডিগ্রির পলিনোমিয়াল অদিতি, তাহলে এটা তুই ইউ বাই ভি দিয়েও করতে পারবি না, ইউ বাই ভি দিয়ে করলে আলটিমেট শুধু বলতে পারবি যে লিনিয়ার ফ্যাক্টর আছে না, ঠিক না ভুল কথা? আমি যেটা একটু আগে শেখালাম, মাথায় ঢুকছে সবার? কারণ ইউ বাই ভি দিয়ে করলে কত ডিগ্রির পলিনোমিয়ালকে শুধু রিডিউসেবল বলা যায়, 3 ডিগ্রির পলিনোমিয়াল আর 2 ডিগ্রির পলিনোমিয়াল। সবার মাথায় ঢুকছে আমি যে কথাগুলো বলছি না? বোঝা যাচ্ছে না গো? বলবে একটু।
তাহলে যেহেতু এটা 4 ডিগ্রি পড়ে, যেহেতু 4 ডিগ্রি অদিতি পালিয়ে গেছে নাকি? না স্যার আছে। বুঝে গেছে তো? হ্যাঁ স্যার। দেখ যেহেতু এটা 4 ডিগ্রি পলিনোমিয়াল, এটা তো আইনস্টাইন দিয়ে করতে পারবে না, কারণ কোনো প্রাইম খুঁজে পাবে না। মাথায় ঢোকা হবে না। আর এটাকে তুমি ইউ বাই ভি দিয়েও করতে পারবে, মানে ইউ বাই ভি দিয়ে শুধু বলতে পারবে যে লিনিয়ার ফ্যাক্টর আছে না নেই, কিন্তু তুমি করতে পারবে। এবং একটা কোশ্চেন আছে সবারই কাছে, যে যদি এইটা রিডিউসেবল হয় আকাশ, তাহলে এইটাকে কিভাবে ভাঙা যাবে? হ্যাঁ স্যার। দেখ আকাশ, 4টেই 1 ডিগ্রি হ্যাঁ। পলিনোমিয়াল হতে পারে, 4টেই 1 ডিগ্রি পলিনোমিয়াল হতে পারে, শুনলি তাই তো? অথবা একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল 3 আর একটা 3 ডিগ্রি পলিনোমিয়াল হতে পারে, আর তো কোনো পসিবিলিটি থাকবে না, ঠিক না? 1 ডিগ্রি দিয়ে বলছি। হ্যাঁ। অথবা দুটোই 2 ডিগ্রি হতে পারে। হ্যাঁ স্যার। তাহলে যদি এইটাকে আমি স্প্লিট করতে পারি বা ভাঙতে পারি, ভাঙার সময় পলিনোমিয়াল গুলোর পসিবল চয়েস কি হতে পারে, ডিগ্রির পসিবল চয়েস কি হতে পারে? 4টেই 1 ডিগ্রি, অথবা একটা 1, একটা 3 ডিগ্রি, অথবা দুটো 2 ডিগ্রি। সবাই বোঝা গেল আমার কথা? আর কিছুই মাথায় ঢুকলো না, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বুঝলে? তাহলে এবার দেখ সন্দীপ, 4টেই 1 নাও বা একটা 1 একটা 3 নাও, তাহলে সেক্ষেত্রে একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল থাকছে, তার মানে সন্দীপ একটা লিনিয়ার ফ্যাক্টর থাকছে। তার আগে চেক করতে হবে এই ইউ বাই ভি দিয়ে এর কোনো লিনিয়ার ফ্যাক্টর আছে না নেই। ক্লিয়ার না? ক্লিয়ার নয় সবার? যদি লিনিয়ার ফ্যাক্টর থাকে তাহলে বলতে পারবো যে এটা ইরিডিউসিবল নয়, রিডিউসিবল। তার মানে একটা 1 আছে সন্দীপ, একটা 3 আছে, অথবা 4টেই 1 আছে, ঠিক না? বুঝতে পারছো? যদি 1 ডিগ্রি না থাকে সেক্ষেত্রে চেক করবো দুটো, ধরে নেবো দুটো 2 ডিগ্রি দিয়ে ভাঙতে পারছি, ধরে নেবো। এই যদি ভাঙতে পারো তাহলে রিডিউসিবল, আর যদি ভাঙতে না পারো তাহলে ইরিডিউসিবল। তাহলে লেট আস ফার্স্ট শো দ্যাট, তাহলে প্রথমে আমরা কি দেখাবো? আবার দেখবে কারো কোনো কনফিউশন নাই, দিস ইজ দ্য নন কনস্ট্যান্ট প্রিমিটিভ পলিনোমিয়াল। সো এইটাকে যদি দেখাতে পারি কিউএক্স এর ইরিডিউসিবল, তাহলে এটা জেডএক্স এর ইরিডিউসিবল হবে। বারবার বলছি এই চ্যাপ্টার থেকে অঙ্ক কিন্তু পড়বে। কি অনলাইন বোঝা গেল কি বললাম, না বোঝা গেল না? তাহলে লেট আস ফার্স্ট শো দ্যাট হ্যাঁ স্যার বুঝেছি। fx is irreducible, ওই জন্য fxটাকে দেখো প্রথমে irreducible in q of x। তাহলে fxটা irreducible হবে, কোথায় irreducible হবে? q of x এ irreducible হবে। হলো? তাহলে এটা যেহেতু q of x irreducible হবে, প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে করব? প্রথমে ধরে নিচ্ছি যে যদি লিনিয়ার ফ্যাক্টর থাকে, তাহলে if fx has a linear factor, যদি fx এর লিনিয়ার ফ্যাক্টর থাকে, দেন একটু আগে বললাম যে লিনিয়ার ফ্যাক্টর থাকা মানে কি একটা রুট থাকে, মানে এটা রুট if and only x minus a is a linear factor, and then fx has a root, কি গোবিন্দ বোঝাচ্ছে তো, has a root in q। তাহলে এবার ধরে নেবো লেট u by v belongs to q be a root of f of x, where যেখানে, মানে যেখানে কি ধরে নাও, যেখানে gcd of u, v is equal to 1, then u টা কাকে ভাগ করবে? গোবিন্দ u টা কাকে ভাগ করবে বলো বাবা? u টা h এর মানে 1 কে, আর d টা কাকে ভাগ করবে? d টা n মানে 1 কে। হলো? এটা ইমপ্লাই করবে u equal to plus minus 1 and v equal to plus minus 1। পাতা উল্টাবো, না দাঁড়া, তাহলে মাথায় ঢোকাবে এই অঙ্কটা একটু অন্যরকম। তাহলে চোখ এবার বলবি স্যার এরকম ভাবে কখন করবো, অনেকের মনে কোশ্চেন আসতে পারে, স্যার এরকম ভাবে কখন করবো স্যার বলে দিন। এরকম ভাবে তখনই করবি সন্দীপ যদি দেখিস তোর হাতে আর কোনো উপায় নেই, বুঝলি? স্যার বুঝেছি। সাতের অঙ্ক, সন্দীপ সাতের অঙ্কটা কিভাবে করবো বল দেখি এক্সারসাইজ, তারপর আমি এটাতে আবার আসছি। কেউ বলবে সাতের অঙ্কটা কি করবো? দেখ সন্দীপ সাতেরটা কিন্তু আইজেনস্টাইন দিয়ে করা যাবে, যাবে না তো? মাঝে একটা টার্ম ঢুকে আছে যেটাকে 2 ভাগ করবেন, ঠিক তো? সাতের অঙ্কটা যারা দেখতে পাচ্ছে কি বলেছি তো,
আইনস্টাইন দিয়ে করা যাবে না তো? হ্যাঁ করা যাবে না। কিন্তু এটা ডিগ্রি 3। আর একটা উপায় বেঁচে থাকলো অদিতি কি? u/v আর এবার বোঝা গেল। আর এইটা কি ইররিডিউসিবল কোথায় দেখাবো অদিতি? দেখাবো কিউএক্স এ হচ্ছে কিনা। কেন? কারণ এটা নন কনস্ট্যান্ট প্রিমিটিভ পলিনোমিয়াল, টার্মগুলো জিসিডি 1। আর প্রিমিটিভ পলিনোমিয়াল কিউএক্স ইররিডিউসিবল হলে জেডএক্স ইররিডিউসিবল হবে। ঠিক না ভুল কথা? ঠিক আছে। এবার যদি রুট থেকে যায় অদিতি তাহলে কি হবে? রুট থেকে গেলে কিউএক্স এ রিডিউসিবল হয়ে যাবে। আর কিউএক্স এ রিডিউসিবল হলে অবভিয়াসলি জেডএক্স এ রিডিউসিবল হবে এক্ষেত্রে। কেন? কেন কিউএক্স এ রিডিউসিবল হলে আকাশ জেডএক্স এ রিডিউসিবল হবে? কারণ যেহেতু নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল, যদি কিউএক্স এ ইররিডিউসিবল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইফ এন্ড অনলি সেটা জেডএক্স এও ইররিডিউসিবল হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ এবার বললাম u/v দিয়ে সবাই চেষ্টা করবে। ইংলিশ দিয়ে দিচ্ছে অঙ্কগুলো চেষ্টা করবে। সে ইউটা প্লাস মাইনাস 1 ভিটা প্লাস মাইনাস 1। এবার চলে তাহলে u/v। তাহলে গোবিন্দ বোঝা যাচ্ছে তো? আইনস্টাইন না বলেই তাহলে u/v is 1 plus minus 1। তাহলে এবার গোবিন্দ f of 1 কর। f of 1 করলে কত আসছে দেখ? 1 minus 5 1 1। সো ইজ ইকুয়াল -2 নট ইকুয়াল টু 0। তাহলে গোবিন্দ 1টা রুট হলো না তাই তো? হ্যাঁ f of -1। সো f of -1 হলে কত আসছে? -1 -5 -1 1। ভুল লিখলে বলিস গোবিন্দ, ঠিক আছে? বুঝা গেল? হ্যাঁ ঠিক আছে ঠিক লিখেছি। -4 হবে তো? ঠিক আছে। নট ইকুয়াল টু 0। তার মানে গোবিন্দ u/vটা যেটা ধরে নিয়েছিলাম সেটা কিন্তু রুট হচ্ছে না। তাহলে রুট না হওয়া মানে গোবিন্দ কোনো লিনিয়ার ফ্যাক্টর নেই। তাহলে লিনিয়ার ফ্যাক্টর যেহেতু নয় গোবিন্দ, তাহলে চারটেই 1 ডিগ্রির পলিনোমিয়াল বা একটা 3 ডিগ্রি পলিনোমিয়াল নিতে পারবো না। কেন? কারণ কোনো লিনিয়ার পলিনোমিয়াল থাকবে না, কারণ যেহেতু কোনো রুট হচ্ছে না। তাহলে therefore fx has no linear factors। যারা আছো বোঝা যাচ্ছে তো সবার? লিনিয়ার ফ্যাক্টর ইন কিউএক্স। তাহলে সন্দীপ একটা 3 আর চারটে একে ভাঙা যাচ্ছে, কারণ লিনিয়ার ফ্যাক্টর নেই। তাহলে সন্দীপ আরেকটা পসিবিলিটি চেক করব যে দুটো 2 ডিগ্রিতে ভাঙা যাচ্ছে কিনা। ধরে নেবো দুটো 2 ডিগ্রিতে ভাঙা যাচ্ছে, দিয়ে যদি এখান থেকে আমরা সি আর এবিসিডি এর মান বের করে ফেলতে পারি তাহলে হয়ে যাবে রিডিউসিবল। আর যদি না বের করতে পারি তাহলে ইরিডিউসিবল হয়ে যাবে। সবাই বোঝা গেল কেন এত কিছু করলাম? এবার কেন দুটো 2 ডিগ্রি নিলাম অদিতি বোঝা গেল? কারণ চারটে বা একটা 1 একটা 3 হতে পারবে না, তাহলে পসিবল আর দুটো, কারণ 4 ডিগ্রি পলিনোমিয়াল আছে। তাহলে ইন জেডএক্স ধরে নিলাম, ইন জেডএক্স। এবার কি করছি? ইকুয়েটিং coefficients of powers of x we get তাহলে কি পাবো? সো এখান থেকে তুলনা যদি করি আমরা বোথ সাইডে, তুলনা করলে কি পাচ্ছি দেখো, খুব সোজা। তো তুলনা করলে এখান থেকে আলাপন আমার থেকে ভালো বলতে পারো। প্রথমে আগে চলে আসি, দেখ এসি প্লাস বিডি যদি করিস তাহলে এ প্লাস সি কর, এ প্লাস সি কর। তাহলে এ প্লাস সি করলে কত আসছে গো বলো? গুণটা করে নিয়ে টার্মগুলো তুলনা কর সন্দীপ। প্রথমে এইটার সাথে এটা গুণ করলে সি, এটার সাথে এটা গুণ করলে এ। 3 ডিগ্রি, তাহলে 3 ডিগ্রির ক্ষেত্রে এ প্লাস সি আসছে কোএফিসিয়েন্ট। 3 ডিগ্রি কোএফিসিয়েন্ট কত ছিল গোবিন্দ? -5। না ভুল বললাম? এটা কত ডিগ্রি হচ্ছে গোবিন্দ? 0 হবে না? 3 ডিগ্রি নাই তো, 3 ডিগ্রি নাই, তাহলে কত হবে? 0 হবে। ঠিক আছে, আচ্ছা বেশ। আর তারপরে 2 ডিগ্রি খোঁজ গোবিন্দ। 2 ডিগ্রি হবে এইটার সাথে এইটা মানে ডি, আর বলছে কে খেপা আমার যেটা লাইভটা শেয়ার করছিস তাড়াতাড়ি বল ক্লাসটার মধ্যে। এই দেখ যা ব্যাপার ছিল, কেন কি দেখাচ্ছে নাকি? আরে খেপা ইউটিউব থেকে দেয়, তুই হচ্ছিস এটা ইউটিউব থেকে দেখে না, চুপ কর। ইউটিউব থেকে দেখে না, ডাল কাটা নেট অন থাকলে অনেক সময় যায়। এই দেখো ওটাই
স্যার কেটে গেছে, আপনি শুরু করুন। বি প্লাস ডি, এবার দেখ যেটা বলছিলাম, আমি বি প্লাস ডি নিলাম, আর একটা আসবে এইটার সাথে এটা গুণ করে, মানে এসি সমান আছে মাইনাস, এটা এলো কি হইলো, ঠিক আছে। এবার আসি 1 ডিগ্রির টার্ম, 1 ডিগ্রির টার্ম আসবে, 1 ডিগ্রির টার্ম কত আসবে বল, এইটা 1 ডিগ্রির টার্ম নে, 1 ডিগ্রির টার্ম আসবে এডি আর বিসি, তাই তো। তাহলে এডি প্লাস বিসি, 1 ডিগ্রির টার্মের কোএফিসিয়েন্ট আছে 1, তাহলে 1, আর কনস্ট্যান্ট টার্ম নে গোবিন্দ, মানে কনস্ট্যান্ট টার্ম শুধু আছে বিডি, তাহলে বিডি সমান। দেখ গোবিন্দ, এইটাকে সলভ করে যদি, এইগুলোকে সলভ করে যদি এবিসিডি বের করে ফেলতে পারি গোবিন্দ, তাহলে এইটাকে দুটো 2 ডিগ্রি পলিমারে ভাঙতে পারলাম, তার মানে হয়ে যাবে গোবিন্দ কি, রিডিউসেবল। আর যদি ভাঙতে না পারো বাবু শোনা, তাহলে কি হয়ে যাবে, তাহলে হয়ে যাবে ইরিডিউসেবল, ঠিক আছে, বোঝা গেল স্যার? আচ্ছা তাহলে স্যার আগের অঙ্কটাতে ওই যে 6 ডিগ্রি ছিল, ওটা তাহলে এরকম করে 2 ডিগ্রিতে ভাঙতে পারতাম না তিনটে? হ্যাঁ ভাঙতে পারতে, কিন্তু অঙ্কটা ওইভাবে করলে বড় হতো অনেক, কিন্তু এখানে সহজে হয়ে যাচ্ছে, ওই জন্য এক্স প্লাস 1 করেছে, বলে ছোট হয়ে গেছে, বুঝতে পারলি কথাটা। 6 ডিগ্রি কত কততে ভাঙা যেতে পারে, 6টা 1 অনেক বড় হতো। হ্যাঁ 4 ছোট ডিগ্রি বলে এটা এভাবে করতে সুবিধা আছে, 6 ডিগ্রি হলে ঝামেলা হতো, 6টা 1 হতো, একটা 1 একটা 5 হতে পারতো, একটা 1 একটা 1 একটা 5 হতে পারতো, আবার 2-3টে 2 ডিগ্রি হতে পারতো, অনেক বড় হয়ে যেত সেক্ষেত্রে, অনেক কোএফিসিয়েন্ট নিতে হতো, বুঝতে পারছি ব্যাপারটা। এটা 4 ডিগ্রি বলে সম্ভব, ঠিক আছে। যখন দেখবি ছোট ডিগ্রি আছে তখন এভাবে ভাবতে পারিস। বেশ, তাহলে এইটা পেলাম। এবার এখান থেকে যদি, তাহলে এখান থেকে যদি পাই, কি কি পাবো, বেশ চলে এসেছে। এবার দেখো বিডি ইকুয়াল টু 1, দেখ গোবিন্দ বি আর ডি তে ইন্টিজার্স, তাহলে বিডি ইকুয়াল টু 1 এটা ইমপ্লাই করবে বিডি দুজনেই 1, অথবা বিডি দুজনেই -1, তাই তো। হ্যাঁ নাও বিডি ইকুয়াল টু 1, এটা implies that implies either b equal to d equal to 1 or b equal to d equal to -1। আমি এটা ধরে নিলাম, দেখ সাপোজ আমি ধরে নিলাম যে b equal to d equal to 1, দেন দেখ b আর d যদি 1 হয়, তাহলে দেখ দুটো ইনকনসিস্টেন্ট সিস্টেম পেয়ে যাচ্ছে, দেন a plus c সমান 1, আবার এখানে বলছি a সমান c plus a plus c সমান c, তাহলে কন্ট্রাডিকশন হয় না, তাই তো কিন্তু। বাট এখানে বসালাম bd এর মান, তাহলে a plus c সমান 1 ছিল, ঠিক আছে। দুটোই -1 বসালে a plus c সমান -1 আসতো, সেটাও মানে এটাকে কন্ট্রাডিক্ট করতো, দুটো কেসের ক্ষেত্রে কিন্তু কন্ট্রাডিকশন থাকে। এবার we also have a plus c this is equal to 0, তাহলে কন্ট্রাডিকশন। আবার সাপোজ আমরা যদি ধরে নিই, সাপোজ আবার এটা দেখ, যদি b equal to d equal to -1 হয়, তাহলে গোবিন্দ সেক্ষেত্রে a plus c সমান -1 হবে, দেন ad plus bc, কি গোবিন্দ বোঝাচ্ছে তো 1। দেখ যখন bd কে 1 ধরছি তখনও কন্ট্রাডিকশন আসছে, আর bd দুটোকে যখন -1 ধরছি দেখ তখনও কন্ট্রাডিকশন আসছে, এটা হবে a plus c সমান -1, পাতা উল্টাবো, লাগান একবার। তাহলে কি পেলাম এখান থেকে, কি পেলাম এখান থেকে পেলাম তার a plus c এটা সমান পাচ্ছি -1 and a plus c এটা সমান পাচ্ছি 0, হলো এটা কন্ট্রাডিকশন তৈরি হলো, ক্যামেরা বন্ধ। এটা কন্ট্রাডিকশন তৈরি হলো, হলো। তার মানে কোনো ইন্টিজার এবিসিডি পাচ্ছি না, যার জন্য এফএক্সটাকে দুটো 2 ডিগ্রি আকারে ভাঙা যাচ্ছে, তার মানে গোবিন্দ কি দাঁড়ালো, কোনোভাবেই এফএক্সটাকে ভাঙা যাচ্ছে না, মানে এফএক্সটা ইরিডিউসেবল, আর এফএক্সটা যেহেতু প্রিমিটিভ পলিনোমিয়াল, তাহলে এফএক্সটা ইরিডিউসেবল হবে জেডএক্স, তাই তো। তাহলে হেন্স we find that there exist no integers a, b, c, যাতে করে কি fx equal to x square plus ax plus b into x square plus cx plus d, সো এভাবে ভাঙা যাচ্ছে। তাহলে এখান থেকে কি পেলাম, তাহলে এটা কি
ইমপ্লাই করছে, এটা মানে ইমপ্লাই করছে দিস অলসো ইমপ্লাইজ দ্যাট, এই লাইনটা না লিখলেও চলতো, বইয়ে লেখা আছে তাই বলছি, এফএক্সটাকে কোয়াড্রেটিক পলিনোমিয়ালের প্রোডাক্ট আকারে লেখা যাচ্ছে। দিস অলসো ইমপ্লাইজ দ্যাট এফএক্স cannot be factored, fx cannot be factored as a product of two quadratic polynomials in q of x। হলো? তাহলে fxটাকে ধরো, তাহলে কি হয়ে গেল, কোনোভাবে ভাঙা যাচ্ছে না, তাহলে thus fx is irreducible in q of x। কি গোবিন্দ ঠিক আছে? since হ্যাঁ ঠিক আছে স্যার। fx is a non-constant primitive polynomial, যেহেতু fx টা non-constant primitive polynomial, লেখা যায় fx টা irreducible polynomial, so fx is irreducible in G of x। Sorry, ঠিক আছে, বোঝা গেল? নেক্সট এক্সাম্পলটা করাতে হবে, সবাই দেখে নাও তো সোজা, এটা ডাইরেক্ট দেখেই বোঝা যাচ্ছে আইজেনস্টাইন কার্ড দিতে হবে, এটা করাচ্ছি না, আমি শুধু লিখে রেখে দিচ্ছি, তোমরা করে নেবে একবার। একবার দেখে নে সবাই, গোবিন্দ দেখে নাও, পরেরটা সোজা আইজেনস্টাইন দিয়ে হয়ে যাচ্ছে। প্রথমে আগে গোবিন্দ আইজেনস্টাইন দিয়ে চেষ্টা করবে, যদি জেড এর পলিনোমিয়াল দেয়, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এটা বোঝাতে হবে, এটা বোঝাচ্ছি না, দেখে নাও, সোজা অঙ্ক তো। গোবিন্দ কি বলছে আগে দেখ, তারপর বলবো। আচ্ছা এটা হয়ে যাবে। দেখো তারপরেরটা ভালো প্রবলেম বলেছিলাম, এক্সাম্পল 5টা। এক্সাম্পল 5টা কি বলছে? give an example of a primitive polynomial which has no root in q, যেটা আমি একটু আগে বলছি যে কিউ এর কোনো রুট নেই, বাট ইজ রিডিউসেবল ওভার জেড। তাহলে give an example, আপনি এক্সাম্পল দিতে হবে। দেখ তাহলে কি বলেছে, যেটা কোনো রুট নেই কিউতে, কিন্তু রিডিউসেবল হবে কোথায়, জেড এ রিডিউসেবল, বুঝলি? জেড এ রিডিউসেবল হবে, কিভাবে হবে জেড এ রিডিউসেবল? সোজা এরা বেশি খেটেছে, যাই হোক, যা করেছে এইটুকু করতে হবে, যদি বড় ধরে বিশ্বাস নেই এক্সাম্পল দিতে বলছি সলিউশন। সন্দীপ এই পলিনোমিয়ালটা নিয়ে ভাববে, কোনো অসুবিধা নেই। let fx equal to x to the power 4 plus 2x square plus 1। তাহলে এর রুট দেখাবো গোবিন্দ, এটা প্রিমিটিভ পলিনোমিয়াল, জিসিডি 1 আসছে ইউনিট, তাই তো? দিস ইজ এ প্রিমিটিভ পলিনোমিয়াল। এবার রুট দেখাতে গেলে সন্দীপ রুট ধরে নেওয়া আছে, তাই তো? কি গোবিন্দ ঠিক তো? দিয়ে দেখা, দিয়ে বের করবে, কেমন বের করি, যেমন বের করি, রুট আছে ধরে নিতে হবে আগে, দিয়ে দেখাতে হবে যে জিরো হচ্ছে না, সে যেমন ভাবে করলাম একটু ইউ বাই ভি ধরি। তাহলে দিস ইজ এ প্রিমিটিভ পলিনোমিয়াল, ইন জেড অফ এক্স। এটা প্রিমিটিভ পলিনোমিয়াল কোথায়?
এটা প্রিমিটিভ পলিনোমিয়াল হবে জেড অফ এক্স। তাহলে লেট ইউ বাই ভি বিলংস টু কিউ, বি এর রুট, একই ভাষা বারবার ইউজ করছি, সুবিধা হবে তোদের। where GCD of u comma v equal to 1, তাহলে u by v belongs to q, এটা একটা রুট ধরে নিলাম, a root of fx, যেখানে GCD of u comma v টা 1, then u divides 1 and v divides 1, তাহলে উইন্ডো ইমপ্লাই করবে একবারে লিখছি, তারপরে ঠিক আছে প্লাস মাইনাস। বাট f of 1 এটা মানে আসবে 4, so this is not equal to 0, and f of minus 1 এটা ইকুয়াল টু আসবে এটাও 4, তাই দেখো বিন্দু নট ইকুয়াল টু 0। আসছে তার মানে এখান থেকে কি বলতে পারবো, তার মানে এখান থেকে বলতে পারবো দেন বা therefore fx has no root, কারণ ধরে নিয়ে হলো না, therefore fx has no root, ওই জন্য তখন আমি বলেছিলাম ওই থিওরামটা খুব ইম্পর্টেন্ট, প্রচুর কাজে লাগে, বলেও ছিলাম ডেইলি তো প্রত্যেকটা স্টেপে গোবিন্দ কতবার কাজে লাগছে। তাহলে fx has no root in q, তাহলে fx এর কোনো রুট নেই কোথায়, q এর কোনো রুট নেই। এবার দেখো এটা তো সোজা, এটা হোল স্কয়ার আকারে লিখে দাও, তার মানে দুটো 2 ডিগ্রি পলিনোমিয়ালে ভাঙা যাচ্ছে নাকি, কি সন্দীপ ঠিক তো? সো এটা ফ্যাক্টরাইজ করা যাচ্ছে, যেহেতু ফ্যাক্টরাইজ করা যাচ্ছে মানে রিডিউসিবল, তার মানে fx is reducible in z of x, so fx টা রিডিউস হলো, কোথায় রিডিউস হলো, z of x। এবার আমি দুই একটা অঙ্ক বলছি, এক মিনিট। তোদের বইয়ে নেই এরকম কতগুলো অঙ্ক বলছি, আমি এখানে পিডিএফ দিয়ে দেবো, চিন্তা নেই, একটু পারলে লিখে নেবে, বুঝিয়ে দিচ্ছি অঙ্ক, অবশ্যই তোমরা করে নিও, গুলি গোবিন্দ করে নিস। ঠিক আছে সেটা কোশ্চেনে তো বাট ইরিডিউসিবল ওভার জেড ছিল, তো এখানে তো রিডিউসিবল হয়ে যাচ্ছে না ইরিডিউসিবল লিখে নিলা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। চলো দু একটা কোশ্চেন আলোচনা করি, ঠিক আছে? আচ্ছা একটা জিনিস দু একটা কোশ্চেন আলোচনা করবো, যেগুলো আমি পিডিএফ পাঠিয়ে দেবো, যেগুলো লেখার দরকার পিডিএফ পাঠাবো, পিডিএফ দেখে লিখে নিতে পারো, এখানে বুঝে নাও। দেখ তোদের সন্দীপ দুটো জিনিস পড়িয়েছিলাম ফোর্থ সেমিস্টার, মনে আছে কিনা জানি না, একবার মনে করিয়ে দিস, দুটো স্টেটমেন্ট তাহলে সবারই মনে আছে। কিরকম জিনিস সেটা হচ্ছে, তার আগে বলি যে জেনারেটেড px টা এইটা কি আকাশে, এটা মনে আছে জেনারেটেড px এটা ম্যাক্সিমাল আইডিয়াল হবে, ম্যাক্সিমাল আইডিয়াল হবে, ম্যাক্সিমাল আইডিয়াল হবে যদি এইটা ইররিডিউসিবল হয় ইন r of x, মানে এবার যেটা হবে যেখানে r টা কিন্তু এটা PID, কি বলি মানে কোন একটা PID তে জেনারেটেড px এর ম্যাক্সিমাল আইডিয়াল হবে যদি px টা ইররিডিউসিবল, ইথানলি। এবার দেখো এবারটা জায়গায় চলে আসছি, সেটা হচ্ছে যে আরো একটা জিনিস ছিল, যদি r টা যদি কমিউটেটিভ রিং উইথ ইউনিটি হয়, চেক এবারে কাউন্ট করে দিই, যদি কমিউটেটিভ রিং উইথ ইউনিটি হয়
ইউনিটি যদি হয় তাহলে মনে আছে নিশ্চয়ই সে আর বাই এম ইজ এ ফিল্ড। তুমি তো এরকম টাইপের জিনিস করেছি দেখো, আর বাই এম ইজ এ ফিল্ড ইফ এন্ড অনলি এম ইজ এ ম্যাক্সিমাল আইডিয়াল। কি মনে আছে তো আকাশ বাবু না করিয়েছে এরকম। হ্যাঁ এটা আর বাই এমটা ফিল্ড হবে ইফ এন্ড অনলি এমটা যদি একটা ম্যাক্সিমাল আইডিয়াল হয়। চলো এবার বলি যে এটা কি কাজে লাগে। ধর আমরা কোশ্চেন দিচ্ছি বুঝলি সন্দীপ, লেখা তো এগুলো বুঝে না, এগুলো দিয়ে দেবো, রেডিমেড আছে দিয়ে দেবো, কিন্তু অনেকগুলো রেডিমেড প্রবলেম আছে দিয়ে দেবো, লিখে নিও। এছাড়া বলছিলাম যে ধর এরকম একটা জিনিস যদি আমরা করি, কিরকম জিনিস সেটা হচ্ছে একটা প্রবলেম দিল, বলে এটাকে ফিল্ড প্রমাণ কর। বললো দেখা এটাকে ফিল্ড, তাই? আচ্ছা এইটাকে যদি ফিল্ড দেখাতে হয় তাহলে এইটাকে কি দেখাতে পারি? এই থিওরেম যে ম্যাক্সিমাল আইডিয়াল। কি গোবিন্দ ঠিক তো? তার মানে গোবিন্দ এইটাকে দেখাতে হবে ম্যাক্সিমাল আইডিয়াল। কি গোবিন্দ কোনো ভুল লিখলাম? তোমার এটাকে দেখাতে হবে ম্যাক্সিমাল। গোবিন্দ পালিয়ে গেছে? না না ঠিক আছে আছে। গোবিন্দকে থাকতে হবে না, আমার সমস্যা হয়ে যাবে। কিউ বাই জেনারেটর এক্স এটাকে ফিল্ড দেখাতে হবে। সো তার মানে এইটা সন্দীপ এরকম টাইপের প্রমাণ যদি দেখিস পরীক্ষায় না, তার মানে এইভাবেই করতে হবে। মনে থাকবে আর এটা আর বাই এম না ফিল্ড না দেখে যদি বলো ইন্টিগ্রাল ডোমেন, তাহলে সে মনে আছে ইন্টিগ্রাল ডোমেন মানে পিটাকে প্রাইম আইডিয়াল হতো, আর পিটা প্রাইম আইডিয়াল মানে পি এক্স টাকে প্রাইম এলিমেন্ট হতো। মনে থাকবে না এরকম টাইপের আছে। যখন ম্যাক্সিমাল আইডিয়াল মানে পি এক্স টা ইররিডিউসিবল, আর প্রাইম আইডিয়াল মানে আকাশ ওটাকে প্রাইম এলিমেন্ট। বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ এটাকে স্যার ইয়েতে করতে হবে তো, ওই x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কয়ার প্লাস 2 ইনটু ওই p প্লাস iq প্লাস r, যেখানে r টা স্যাটিসফাই করবে ওই লেস দ্যান ওই মানে x টু দি পাওয়ার 4 প্লাস। আমি বলবো মোট আমি বলি দেখ, ঠিক আছে তুই বললি একটা আইডিয়া, আমি একটা বলি সব থেকে সোজা বলি, একটু মাথা খাটাতে হবে। আচ্ছা দেখো কেন খাটাতে হবে বলি, কেন খাটাতে হবে। এবার আসি একটা জায়গা, সেটা হচ্ছে যে এবার স্টেটমেন্টটা লিখলাম। এবার এটাকে যদি ইররিডিউসিবল দেখাতে হয় তাহলে গোবিন্দ এটাকে ইররিডিউসিবল দেখাতে গেলে কি করতে হবে বলো? কি করতে হবে বলতে পারো তুমি? স্যার ম্যাক্সিমাল আইডিয়াল দেখালেই তো হবে। হ্যাঁ কেন এটা ম্যাক্সিমাল আইডিয়াল কেন? ইউএক্স এ এটা ইররিডিউসিবল হবে না? হবে। কে বলবি? এটা কিউএক্স এ ইররিডিউসিবল হবে না? হবে না? এই এটাকে প্রমাণ হবে করো তো স্যার, এটা হবে স্যার ইররিডিউসিবল। হ্যাঁ বল, সবারই বলা যায়, আমার নাম করে বলতে হবে না। বল এটা ইররিডিউসিবল হবে না? হবে না হবে না হবে না। আচ্ছা কেন ইররিডিউসিবল হবে না? ওই যে সেই একটা সেই আলফা যদি একটা এলিমেন্ট ধরে a প্লাস ib আকারে, তাহলে তো সেই যেটাকে প্লাস আইবি তুই কোথায় পাচ্ছিস? কানে করে কি লাভ তখন বুঝি না। হ্যাঁ এরকম ধরেই তো পড়েছিলাম প্রমাণগুলো, তো আমি যেরকম ধরে পড়েছিলাম সেরকম তো বলছি। আরে আচ্ছা ছেলের তুই, আমার কথা হচ্ছে যে এটা সব থেকে সোজা অঙ্ক, অত সবসময় এটা আইনস্টাইন দিয়ে হবে না, তাই তো? কি রে ঠিক না ভুল কথা? হ্যাঁ ইউ বাই ভি দিয়েও করা যাবে না। আচ্ছা আমাদের একটু চোখ কান মাঝে মাঝে খোলা রাখতে হবে, সবসময় যে অঙ্ক কঠিন হবে এটা কিন্তু নয় গোবিন্দ। কারণ গোবিন্দ এইটা যদি লিখি, এটা গোবিন্দ এইভাবে ভাঙা যাবে না। ওই ছোটবেলা একটা কি যেন ফ্যাক্টর, মিডিল ফ্যাক্টর এসব শিখেছিলে, ভুলে গেছো? এটাকে এরকম লেখা যাবে? লেখা যাবে সবসময় কঠিন ভাবে ভাবতে হবে কেন জিনিসটা? এটাও কিউ এক্স এর এলিমেন্ট, ভীষণ দিয়ে ভুল লিখলাম, এটাও কিউ এক্স এর এলিমেন্ট। তাহলে গোবিন্দ রিডিউসিবল হয়ে গেল তো? 4 ডিগ্রি মানে 4 ডিগ্রি মানে একটু আগে বললাম না যে হয় 4টি 1 বা একটা 1 একটা 3 বা দুটো 2 ডিগ্রি, এটাকে দুটো 2 ডিগ্রিতে ভাঙতে পারছি কি না? ভুল কথা। এবং এটা অত বড় লিখে কেন বললাম না গোবিন্দ? দেখ গোবিন্দ যখন ভাঙতে পারছি, চোখে দেখতে পাচ্ছি, তখন আমি ভাঙতে আমি সোজা করে ভেঙে দিয়েছি। এটা কিউ এক্স এর এলিমেন্ট, এটাও কিউ এক্স এর এলিমেন্ট, তাহলে এফএক্স এ কি হয়ে গেল? রিডিউসিবল।
রিডিউসেবল হলে এটা ম্যাক্সিমাল আইডিয়াল হবে আকাশ ইফ এন্ড অনলি স্টেটমেন্ট এটা আকাশ এটা ইফ এন্ড অনলি স্টেটমেন্ট তাহলে এটা হবে না কি আকাশ বোঝা গেল সোজা করে হলো তো বুঝলাম যে সে একটা থিওরি পড়েছিলাম না সে একটা অঙ্ক করেছিল হাতির মাথা থিওরি তুই আগে বল এই জিনিসটা বুঝতে পারলি থিওরি কি দরকার তোর এটা সোজা বোঝালাম কষ্ট হচ্ছে এটা সোজা বোঝালাম কষ্ট হচ্ছে কি না আমার কষ্ট প্র্যাকটিস টাইপ এবং নতুন নতুন নিয়ম শিখতে হবে নিউ কনসেপ্টকে অ্যাকসেপ্ট করতে হবে সবসময় পুরোনো হয় শিখেছিলাম ওখানে শিখেছিলাম নতুন নতুন কনসেপ্ট শিখতে হবে এটা সোজা সোজাকে সোজা ভাবেই করতে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি একটু শুনুন না বলছি আমার কনসেপ্টটা ঠিক নেই আমি যেটা বললাম একবার বলুন না কনসেপ্টটা আমি তো এখানে তোর কনসেপ্ট কি শুনিনি আমার এই দুটো কাজে লাগবে আমি এই দুটো বলে দিচ্ছি না না সেই বলছিলাম না সেই z3x বাই x স্কয়ার প্লাস 1 এর মডেল z3 কেন চলে গেলি আমি এখানে আছি এখানে তুই বল না ওই অঙ্কের সময় ওই অঙ্কের আইডিয়া কাজে লাগবে ux বাই আরে ওখানে পলিনোমিয়ালটা ইররিডিউসিবল ছিল কারণ ওখানে রুট বসিয়ে দেখেছিলাম z3 এর ফিল্ড ওখানে আলাদা ভাবে করেছিলাম আর 3 ডিগ্রির পলিনোমিয়াল নিলে রুট বসিয়ে দেখ এটা কি থোড়ি 3 ডিগ্রি পলিনোমিয়াল কি শেখাচ্ছে তখন তোরা সবার ঠিক আছে তো আমি যাচ্ছি তোমার ফিল্ম নয় হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে কি গোবিন্দ বোঝা গেল না বোঝা গেল না ফিল্ড হবে হ্যাঁ বোঝা গেছে হ্যাঁ এবার চলে আসছে একটা জায়গা এরকম একটা নিলাম এটা নোটে আছে এগুলো নিয়ে পলিনোমিয়ালটা খুব সুন্দর একটা পলিনোমিয়াল গোবিন্দ এটা কত থেকে তুলেছি গোবিন্দ কি নেক্সট বল গোবিন্দ এটা রিডিউস না রিডিউস বল দেখি কার কত দূর এ বল রে এটা হচ্ছে সংখ্যাটা আমি যা নিয়ম শিখেছি সেই নিয়মেই হবে বেশি লাফালাফি লম্পজম্প করবে না কেউ নাম্বার দেখলে তো কি হলো কি বলেছিলাম গোবিন্দ কিউএস থেকে তুললে প্রথমে দেখবো আইজেনস্টাইন হচ্ছে কিনা ঠিক না ভুল কথা তারপরে কিউ বাই ভি তাই তো ঠিক না ভুল হ্যাঁ ইউ আই ভি আইজেনস্টাইনে প্রথমে প্রাইম কি আছে 2 2 ভাগ করবে দেখে নে তো গোবিন্দ এইটাকে করলে ওইটাকে করবে না কিন্তু ভাগ করতে গেলে দুটোকেই করতে হবে বেশ যাই হোক 2 যদি ভাগ করে যায় 2 দিয়ে করবি মনে হচ্ছে করছে না এটাকে যেহেতু তাই নেওয়া যাবে না এরপর 3 দিয়ে চেক কর মনে হচ্ছে 3 এটাকে ভাগ করবে এই 3 ভাগ করছে গো দেখো হ্যাঁ 3 ভাগ করছে 3 একেও ভাগ করছে তো হ্যাঁ এটা তো কিন্তু 3 স্কয়ার গোবিন্দ এটাকে ভাগ করবে না করে দেখে নিতে পারিস মানে এই 0 কে ভাগ করবে না 1 2 3 1 2 3 হ্যালো তাহলে গোবিন্দ কি ক্রাইটেরিয়া কাজে লাগাবো আর 3 টা কাকে ভাগ করছে না গোবিন্দ এর কোএফিসিয়েন্ট তাহলে আইজেনস্টাইন কাজে লাগাতে পারবো গোবিন্দ হ্যাঁ হ্যাঁ কি বলতো এটা ইররিডিউসিবল হয়ে যাবে কোথায় কি বলছিস ঠিক আছে ঠিক আছে লাফালাফি করবে না বড় সংখ্যা থাকলে তো কি হলো কোএফিসিয়েন্ট বারবার বলছি প্রথমে যখন কিউএক্স বা জেডএক্স এ গোবিন্দ যদি ইররিডিউসিবল দেখাতে বলে আগে আইজেনস্টাইন ক্রাইটেরিয়া ভাববি তারপর না হলে কি দিয়ে ভাববি গোবিন্দ কিসে গেলাম কি দিয়ে ভাবি বললাম ইউ বাই কিউএক্স আর তারপরে যদি না হয় তাহলে ওরকম ওই 4 ডিগ্রি থাকলে 4টে 1 বা একটা 1 একটা 3 বা দুটো 2 ওই ভাবে ভাবতে বোঝা গেল হ্যাঁ ঠিক আছে বোঝা গেছে বেশ যদি বোঝা যায় আমি একটা কোশ্চেন বলি এটা ইউটিউবে দেওয়া আছে খাতাতেও লেখা আছে দিয়ে দিচ্ছি দুটো কোশ্চেন ইউটিউবে দেওয়া আছে তুই দেখ পারলে দেখবি না পারলে দেখবি না এখানে দেখে নে আমি পিডিএফ দিয়ে দেবো তো জেনারেটেড এক্স স্কয়ার মাইনাস 2 আচ্ছা এটা ফিল্ড হবে না গোবিন্দ বলো খুব সোজা অ্যান্সার এটা ফিল্ড হবে তো কারণ এটা ইররিডিউসিবল ইন কিউএক্স তো কি সন্দীপ পালিয়ে গেছে ইররিডিউসিবল হবে তো বলছি এটা ইররিডিউসিবল তো
স্যার স্যার সবাই দেখো এটা ইররিডিউসিবল ভেঙেও করা যাবে, মানে দেখ অঙ্ক অনেক ভাবে করা যায়, সবসময় মাথার দিব্যি কোথাও দেওয়া নেই যে আমার মতো নিয়মে করতে, এইভাবে করা যায় এটাকে। অথবা কেউ যদি বলে স্যার আমি আইজেনস্টাইন দিয়ে করবো, সেটাও হবে। কি আইজেনস্টাইন হবে না? 2 - 2 কে ভাগ করবে, x নেই তাই x এর কোএফিসিয়েন্ট 0, তাকে ভাগ করবে। 2টা এইটাকে ভাগ করছে না, আর 2 স্কয়ারটাও -2 কে ভাগ করছে না। তাহলে আইজেনস্টাইন দিয়ে বলা যাবে এটা যে ইররিডিউসিবল কি, আর এইটা দিয়েও বলা যাবে সন্দীপ, দুভাবেই বলা যাবে, ঠিক আছে? এর ওপরের ওইটা কি করে বলছেন ওই x √2 মানে দিয়ে 2 ডিগ্রি পলিনোমিয়াল আছে কবি, তুই যদি ভাঙতে চাস সেটাকে দুটো 1 ডিগ্রিতে ভাঙতে পার, তো কোনো উপায় নাই, ঠিক না বল? হ্যাঁ ভাঙলাম, তাহলে তো স্যার রিডিউসিবল হয় তো? না, কোএফিসিয়েন্ট গুলো রেশনাল নাম্বার হবে, ইরেশনাল নাম্বার। পলিনোমিয়াল ভাঙলে হবে না, ভাঙার পর কোএফিসিয়েন্ট গুলো কিভাবে থাকতে হবে, যেমন zx এ থাকা মানে কি পলিনোমিয়ালের কোএফিসিয়েন্ট গুলো যেটা থাকবে সেরকম ব্যাপার, ঠিক আছে? বোঝা গেল গোবিন্দ? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আইডিয়া থেকে বলতে পারবে এটা ইররিডিউসিবল। তাহলে যেই গোবিন্দ এটা ইররিডিউসিবল হয়ে গেল, তাহলে এই আইডিয়ালটা ম্যাক্সিমাল আইডিয়াল হয়ে গেল, হবে? আর যেটা ম্যাক্সিমাল আইডিয়া হয়ে গেল, যেহেতু qx টা পিআইডি, যেহেতু qx টা পিআইডি, কি দিদি বোঝা গেল তো? আর এটা পিআইডি তে এটা যেহেতু ম্যাক্সিমাল আইডিয়া, তাহলে এটা ফিল হয়। হ্যাঁ স্যার। হ্যালো স্যার, বল। বলছি যে একটা এক্সাম্পল দিচ্ছি, বলছি যে zx by generator of x minus 3 is filled or not? জিনিস ভাই, generator of x minus 3 is filled or not? হ্যাঁ কি হবে বল, তুই নিজেই বল না, আমার বলার কি দরকার আছে? আমার মনে হচ্ছে এটা ফিল্ড হবে না। ফিল হবে না, হবে না। হ্যাঁ, কেন হবে না? কেননা ওই জেনারেটর অফ x minus 3 টা ইররিডিউসিবল, হ্যাঁ, এবার বলি তো হচ্ছে না। qx এখানে কার জন্য এটা কাজে লাগিয়েছে এই রেজাল্টটা? পিআইডি কার জন্য কাজে লাগিয়েছে? পিআইডি পিআইডি হয় না। তা তুই কাজে লাগাচ্ছিস কি রেজাল্টটা? ওই রেজাল্ট কাজে লাগে ইররিডিউসিবল না হলেই যে, ইররিডিউসিবল হলেই যে r/m টা ফিল হবে, কি বলেছি তার জন্য এই রেজাল্টটা কি বলেছে এখানে, qx টা কি বলেছে, qx টা পিআইডি হবে, ওই রেজাল্টটা কাজে লাগাতে পারবি তুই ওখানে ওইভাবে করছিস? না সেটা তো ঠিক আছে। হ্যাঁ এটাকে এইভাবে করলে হবে না, হ্যাঁ সব কিছু অঙ্কের কি নিয়ম না, r/i করতে হবে, এর নন জিরো এলিমেন্টকে ইউনিট 1 করে দিতে হবে, তবেই ফিল হবে। r/i করে, হ্যাঁ কোসেন্ডিং r/r, তার এলিমেন্টগুলো এরকম আকারে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ বুঝলাম। ঠিক আছে বুঝছো না, সবই একই নিয়ম হবে। একটা কোশ্চেনে চলে আসি, সেটা হচ্ছে z3x বাই জেনারেটেড x কিউব প্লাস cx প্লাস 1 বলছে। স্যার ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে, স্যার ক্যামেরাটা, এটা ফিল্ড, তাহলে বলছে সিটা কত হবে, বুঝলে বাবা? এটা ফিল্ড বলে দেওয়া আছে, তাহলে বলছে সি এর মানটা কত হবে, বুঝতে পারলি? কোশ্চেনটা বুঝতে পারলি তো? খুব ভালো প্রবলেম। হ্যাঁ, তাহলে সি এর মানটা একই আইডিয়া কাজে রাখা, তাহলে দেখ এইটা ফিল্ড, একটা নেসেন্ট সাফিসিয়েন্ট কন্ডিশন, দেখো এটা কিন্তু পিআইডি, তাই তো? কারণ z3টা ফিল্ড আর fটা ফিল্ড হলে fx পিআইডি হবে, তাহলে z3x টা পিআইডি, সো এইটা যদি ফিল্ড হতে হয়, তাহলে গোবিন্দ এইটাকে ম্যাক্সিমাল আইডিয়াল হতে হবে, তাই তো? এইটাকে ম্যাক্সিমাল আইডিয়াল, সো এটা ফিল্ড ইফ এন্ড অনলি এটা ম্যাক্সিমাল আইডিয়াল। এবার যদি এটাকে ম্যাক্সিমাল আইডিয়াল হতে হয় গোবিন্দ, তাহলে পলিনোমিয়ালটাকে কি হতে হবে গোবিন্দ? এটাকে হতে হবে ইররিডিউসিবল, এটা কত ইজ ইররিডিউসিবল, কি গোবিন্দ বোঝা যাচ্ছে না? হ্যাঁ বোঝা যাচ্ছে। আচ্ছা গোবিন্দ, এইটাকে যদি ইররিডিউসিবল হতে হয়, তাহলে 3 ডিগ্রির পলিনোমিয়াল, ফিল্ড অফ পলিনোমিয়াল থেকে তুলেছি, ইররিডিউসিবল হতে গেলে এর কোনো রুট এখানে থাকা যাবে,
কি রে ঠিক না কলকাতা? হ্যাঁ আরে গোবিন্দ সিটা কার এলিমেন্ট? সিটা কিন্তু জেড থ্রি, কারণ সিটা কি হতে পারে? সিটা 0 বার হতে পারে, 1 বার হতে পারে, ঠিক না কলকাতা? হ্যাঁ, এবার গোবিন্দ যখন সিটা 0 নেবো তখন পলিনোমিয়ালটা কেমন দেখতে হবে, এফএক্সটা কেমন দেখতে হবে? x কিউব প্লাস 1। এক্ষেত্রে গোবিন্দ দেখ এর কোনো রুট থাকছে কি? তাহলে কি গোবিন্দ বোঝা যাচ্ছে তো? এর হ্যাঁ, কিন্তু বোঝা রুট যাচ্ছে। থেকে যাচ্ছে, কে বল দিই গোবিন্দ? হ্যাজ এ রুট 2 বার। 2 বার বসা, দেখ গোবিন্দ 0 হয়ে যাবে। 2 বার বসা, তাহলে 8, 8 একে 9, 9 মানে 3 দিয়ে ভাগ করলে 0 ভাগশেষ থাকে। তাহলে যখন সি 0 গোবিন্দ তখন রুট থেকে যাচ্ছে, আর রুট থাকা মানে গোবিন্দ ইররিডিউসিবল হবে না, তাহলে সি এর মান 0 নেওয়া। বোঝা গেল? আমি বোঝাতে পেরেছি গোবিন্দ? হ্যাঁ বোঝা গেছে স্যার। সি ইকুয়াল টু 1 এর জন্য গোবিন্দ কি পাবি? এর রুট থেকে যাবে গোবিন্দ, কে বলতো? 1 বার। যে রুট থেকে যাবে গোবিন্দ তাহলে এফএক্সটা আর ইররিডিউসিবল হতে পারবে না, এফএক্সটা ইররিডিউসিবল হতে হবে, তাহলে সি এর মান 1 নেওয়া যাবে। স্যার বোঝা যাচ্ছে গো? না বোঝা যাচ্ছে না? হ্যালো স্যার। 2 নি, তাহলে পলিনোমিয়ালটা কি হবে? বোঝা যাচ্ছে। তাহলে এইটাতে তুই 0 বসা, 0 হবে না, 1 বসা 0 হবে না, 2 বসা, 8 2 8 যাবে তারও 0 হবে না, হ্যাজ নো রুট, নো রুট ইন জেড থ্রি। তার মানে সি এর মান এটা হবে। সি এর মান যদি 2 নি তাহলে কি হবে? এটা ফিট। বোঝা গেল সবার? হ্যালো স্যার। হ্যাঁ বল। বলছি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি। আমার এই কোশ্চেন হলে বলবো, অন্য কোশ্চেন হলে বলবো না না সে ঠিক, হ্যাঁ এটা ঠিক আছে। শুনুন না, আগে শুনুন তো তারপরে তো কথাটা বলবেন। না। বল, শুনছি। বলছি যে ওই কমপ্লেক্স নাম্বার ওভার সি বাই জেনারেটর অফ এক্স স্কয়ার প্লাস 1 ইজ ফিল্ড অর নট বলেছে, কি হবে কমপ্লেক্স নাম্বারের উপর? তুই বল। কমপ্লেক্স নাম্বারের উপর পিআইডি একই কনসেপ্ট কাজে লাগবে? না হবে। তুই বল না, কি বল না, আমি বুঝতে পারছি না সত্যি করে একদম, মানে ওটা কেন বুঝতে পারছি না? কমপ্লেক্স নাম্বার বুঝতে বলেছে, যাই না সিটা কি? কমপ্লেক্স নাম্বার বলেছে এখানে। সিটা কি কমপ্লেন নাম্বার? সিটা কি কমপ্লেন নাম্বার? মাথা কেটেছে। সিটা ফিল না? কি সিটা ফিট না বুঝতে পারলাম। তাহলে আমি উত্তর দেবো না। কমপ্লেক্স নাম্বারটা কমপ্লেন নাম্বার যদি বলতে না পারিস কি তাহলে কেন উত্তর দেবো? তাহলে আমরা তো প্রথম ফার্স্ট সেমিস্টার থেকে করতে হবে। কি ফার্স্ট তোমাকে সেমিস্টার বলতে হবে না, আমি তো আমি উত্তর বলবো। ফার্স্ট সেমিস্টার থেকে পড়তে হয় মানে বুঝতে পারলাম। মানে আবার প্রথম থেকে পড়তে হবে। কমপ্লেন নাম্বারটা ফিল না আগে? কমপ্লেক্স নাম্বার তো অলওয়েজ একটা ফিল্ড হয়। তো সেটা এতক্ষণ ধরে গেজাচ্ছিস কেন? একটা উত্তর দিতে। হ্যাঁ সেটা তো আমি এবারে দেখি ওই সিসি করতে, তো সিটা বলুন কমপ্লেক্স নাম্বারটা, আমি সি কমপ্লেক্স মানে কি? নাম্বার এসএইচসি সি বলছি নাকি? থরি সি মানে এখানে কমপ্লেক্সে সি। হ্যাঁ কমপ্লেক্স নাম্বার তো অলওয়েজ সি একটা ফিল্ড হয়, সেটা তো জানি। তাহলে সিএক্স টা কি হবে? ফিল্ড হবে একটা। ফিল হবে? আমার ভুলভাল গ্যাজেট এনে বকছিস। সিএক্স টা পিআইডি হবে, এফ টা ফিল হলে এফএক্স পিআইডি হয়। সিএক্স টা আগে ফিল বলা একটা যাবে। সে বললেন না, সিটা যদি ফিল্ড হয় তাহলে জেড এক্স যে এফটা যদি ফিল্ড হয় এফ একটা ফিল্ড হয়। বুঝিয়ে ফেলিস, ওটা ইউএফডি এর জন্য বলেছি। ডিইউএফডি হলে ডিএক্স টা ইউএফডি হবে। ফিল্ডের জন্য এরকম কথা কি কবে বলেছি রে? হ্যাঁ বলেছি এরকম কথা? অসম্ভব, এরকম কথা তো বলবো না। হ্যাঁ তে ভুল হচ্ছে, কিন্তু বলছি যে শুনুন না, ওটা বলে দিন না একটু আমাকে। কেন বলবো? ভুলভাল বকছিস। বলে দিন না। তো বলে দিলাম তো, উত্তর দিয়ে দিয়েছি। বাকিরা চলে যেতে পারে, ছুটি হয়ে গেছে। সিটা যদি ফিল্ড হয়, সিএক্স টা পিআইডি, তাহলে এক্স স্কয়ার প্লাস 1 টা সিএক্স এর রিডিউসিবল না ইররিডিউসিবল? এটাও আলোচনা করে দিয়েছি। এক্স স্কয়ার প্লাস 1 টা সিএক্স এর রিডিউসিবল না ইররিডিউসিবল? হ্যাঁ বুঝলাম, ঠিক আছে এবার ঠিক আছে স্যার। হ্যাঁ বলো। প্রিমিটিভ পলিনোমিয়াল কাকে বলে একবার বলে দেবে? প্রিমিটিভ পলিনোমিয়াল মানে যে পলিনোমিয়ালের কোএফিসিয়েন্ট গুলো নেবে, যেমন ধরো x স্কয়ার প্লাস 2x প্লাস 1 নিচ্ছ যে দেখছি, তাহলে কোএফিসিয়েন্ট গুলো কত? 1 to 1, তাহলে তাদের জিসিডি কত হবে? 1 হবে তো, ঠিক না? বলকা 1 টা তো যেটা ইউনিট, তাহলে ওই পলিনোমিয়ালটা প্রিমিটিভ পলিনোমিয়াল। মানে যখন তুমি rx থেকে তুলবে, rx থেকে যখন তুলবে কোন একটা পলিনোমিয়ালকে, সেই পলিনোমিয়ালের কোএফিসিয়েন্ট গুলো জিসিডি যদি ইউনিটই না হয় তাহলে তখন পলিনোমিয়ালটা প্রিমিটিভ পলিনোমিয়াল। ঠিক আছে? ইউনিট হতে হবে তো, সে -1 হলেও হবে তো তখন? হ্যাঁ মাইনাস, কিন্তু -1টা তো জিসিডি হবে না, গ্রেটেস্ট কমন ডিভিজর মানে 1টাকে নিতে হবে।
হ্যাঁ হ্যাঁ মানে ইউনিট হতে হবে স্যার বুঝেছি ঠিক আছে নাম্বার এক্ষেত্রে কখনো জিসিটি হবে না টিচার বা রিয়েল সিস্টেম ঠিক আছে হ্যাঁ ইউনিট মানে যা ছুটি আর যেটা আমি পড়ালাম শেষের দিকে ওটার পিডিএফ দিয়ে দেবো অন করে হ্যাঁ স্যার তো পিডিএফ দিয়ে দেবেন স্যার স্যার আপনি শুক্রবার থেকে আপলোড করাবেন তো হ্যাঁ